আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা? মর্নিং। ঘুম থেকে উঠছেন না? ওই হ্যাঁ, একজনের জন্য মর্নিং, তাহলে ঠিক আছে। এনার্জেটিক। আচ্ছা, যেহেতু এনার্জি আছে, একটু আমরা লাস্টের দিনটা বা লাস্টের ক্লাসটা একটু রিকল করে বলেন আমরা। হ্যাঁ বলো। লাস্টের দিন আমরা কোথায় শেষ করছিলাম এবং আমাদের কিছু জিনিস বাকি ছিল কোথায়? কি বাকি ছিল? কেউ বলতে না পারলে কিন্তু আমি একদম লিটারেলি লাস্টেরটা বাকি রেখে তারপর আগে দেবো। কি বাকি ছিল লাস্টে? আমরা লাস্ট পর্যন্ত কি পড়ছি? মেমোরি পড়ছি। মেমোরির পর কিছু পড়িনি। আমরা কনফিগারেশন নিয়ে কোনো কথাবার্তা বলিনি। শিওর না? আমার একটু মনে আছে হালকা পাতলা, এটার জন্য বলতেছি যে কিছু বলছিলাম নাকি। ম্যানেজমেন্ট নিয়ে বলছিলাম, নেট ইউজার নিয়ে বলছিলাম, বলিনি? নেট কমান্ডটা নিয়ে কিছুই বলিনি। ইউজার মোড, সিস্টেম মোড বলছি না। নেটের অ্যাক্সেস ইউজটা বলিনি, নেট কমান্ডটা ইউজ করি। আচ্ছা, তার আগে বলেন যে কিছু পড়ালেখা মনে করার কথা ছিল বাসায়। কিছু করছিলাম আমরা বাসায়? কোনো পড়ালেখা দিই নেই? কি দিয়েছিলাম? বুট প্রসেস আর মেমোরি কিছু বলে, মেমোরি অ্যালোকেশন। মেমোরি টাইপ কি কি আছে, ওগুলো কেন, যেমন হলো কি কয়েকটা মেমোরি স্পেসিফিক আমি নামও মেনশন করছিলাম। হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি। আপনারা তো ওটাতে এক্সপার্ট। স্ট্যাক আর কি জানি, আরেকটা কিউ না? স্ট্যাক কিউ কি জানি, লিপো ফিপো না? লাস্ট ইন ফার্স্ট এগুলো বুঝো। আমার হাতে লাগা বুঝতেছেন তো? ওকে, সো আমরা স্ট্যাক করছি, কিউ করছি। একটু আমার হিপ মেমোরি নিয়ে কেউ একটু বলেন না? লাস্টের দিন এগুলো পড়তে বুঝতাম। হিপ মেমোরি নিয়ে কেউ একটু ভাই, হিপ মেমোরি, হিপ, বাফার, এই দুটো নিয়ে না বলতে পারলে আমি লিটারলি উইন্ডোজের বাকিটুকু স্কিপ করে দেবো। খুঁজে বলেন আমাদের, গুগল করেন। ডাইনামিক অ্যালোকেশনের ব্যবহার করা হয়। তারপরে বড় ফাইলের জন্য। আচ্ছা, বড় ফাইলের জন্য। বাট এটা কোথায় কোথায় এই মেমোরিটা কোথায়? সাপোজ যেমন হলো কি আমরা মেমোরি নিয়ে বা স্টোরেজ নিয়ে, একদম স্পেসিফিকভাবে স্টোরেজ নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস নিয়ে বলছিলাম। হ্যালো সবাই একটু এদিকে। যখন স্টোরেজ নিয়ে কথা বলছিলাম তখন আমরা কয়েকটা হার্ডওয়্যার নাম মেনশন করছিলাম। র্যাম, রম, তারপর হার্ড ডিস্ক বা এসএসডি, তারপর কি রেজিস্টারি, রাইট? আমাকে বলেন এগুলি কোথায়, এই জিনিসগুলি কোথায়? র্যাম। ঠিক আছে, আচ্ছা কেন এগুলি র্যামে? অ্যান্ড এগুলোর কাজ কি স্পেসিফিকভাবে? র্যাম তো ভাই একটা স্পেসিফিক ডিভাইস, ওটার মধ্যে তো বলে দেওয়া নেই যে এইটুকু পোর্শনটা আমার হিপ, এইটুকু পোর্শনটা আমার কি যেন বলে বাফার বা এরকম কিছু বলে নেই। কেন এগুলো কোথায় এবং কি কাজ করে? জাস্ট আমাকে এটা কাজটা বলেন, কি কাজ করে? সি প্লাস প্লাস কি আছে বলেন, সমস্যা নেই ভাই, যা মনে বলেন, বাট বলেন কিছু। ভাই লাস্টের দিনের আগে আমরা মনে হয় যে যখন প্রোগ্রাম আর প্রসেস নিয়ে কথা বলছিলাম। আচ্ছা সবাই শুনি, প্রোগ্রাম এবং প্রসেস নিয়ে কথা বলছিলাম। আমরা কয়েকটা জিনিস মেনশন করছিলাম, হয়তো যে শিওর বাসা থেকে আসতে অনেক তাড়াতাড়ি।
আমরা বলছি যে প্রোগ্রাম আর প্রসেসের মতো কি ভাইয়া? ও ওর তো মেমোরি নিয়ে পড়ার কথা ছিল না? হ্যাঁ স্যার। প্লিজ হিপ বাফার বলেন। বস সামনে, বস সামনে। বাফার মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি, যেখানে ডাটাগুলো শারীরিকভাবে রাখা হয়, আর যেটা দুটি ডিভাইস ভিন্ন প্রতি ডিভাইস কোষের মধ্যে পার্টিকুলার তথ্য আদান প্রদান করতে পারে। কোথায় থাকে? কোথায় থাকে এই বাফার মেমোরিটা? যেমন হলো গিয়ে আমি একটা এসডি কার্ড কিনলাম মোবাইলের জন্য, হ্যাঁ, ওটাকে আমি হলো গিয়ে ওটা একটা হার্ডওয়্যার, ওটাকে আমি মোবাইলের স্লটে রাখলাম, রাখার পর ওটা হলো গিয়ে আমার ডাটা স্টোরেজ করতেছে। যখন আমার লাগতেছে তখন হলো গিয়ে আমার প্রসেসর থেকে একটা কল হচ্ছে, কল হওয়ার পর ওইটার মধ্যে যে মেন মেমোরি ম্যানেজমেন্টের যে এটা আছে, ও যে ওইখান থেকে কিছু স্পেসিফিক লোকেশন থেকে আমার ডাটা রিট্রিভ করে নিয়ে আসতেছে। এটা একটা এসডি কার্ডের কাহিনী। এই বাফার কোথায় থাকে, হিপ কোথায় থাকে এবং কি কাজ করে? বাফার হিপ বাফার হিপ বাফারটা মেইনলি হলো যখন আমরা কোনো ডাটাটা ট্রান্সফার করব, তখন যে আমি আমার রানিং সিস্টেমে যাবে, মধ্যবর্তী সময় যে আমাদের যে ব্লকে থাকে। এক্স্যাক্টলি আমার এই ওয়ার্ডটাই দরকার ছিল, মধ্যবর্তী সময়। বাফারের কাজটা হলো, বাফার বলতে যে জিনিসটা, ওই যে আমরা বলি যে সাপোজ বাফারিং লোডিংটা কখন হয়? যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে কোনো কিছু, হ্যাঁ, ওই ট্রান্সফার টাইমে আমার জানিয়ে আমি কাজ করতেছি, হোয়াট এভার ইট ইজ, ওটা যে জায়গায় রাখি সেটাকে বলি বাফার। ঠিক আছে? হিপের কাজটা কি একটু যদি বাই এনি চান্স জানলে দেখে বলেন, সমস্যা নেই ভাই, আমার ক্লাসে চুরি করা যায়, করতে হয় সমস্যা। সরি, এটা কি চুরি বলি না, এটাকে আমরা রিসার্চ করি। হ্যাঁ, দুইটাতে ডাইরেক্ট, টেম্পোরারি। হ্যাঁ টেম্পোরারি, হিপের মধ্যে মেমোরি তো টেম্পোরারি। বারবার ব্যবহার করে। হ্যাঁ, দুইটাই বারবার ব্যবহার করা যায়। আমি একটা জায়গায় রাখবো, সেটা যখন আমার দরকার হবে তখন আমি ইউজ করবো, এবং যখন আমার দরকার হবে না তখন আমি ইটটা বাদ দিতে পারবো, চাইলে রাখতেও পারি। এটা ঠিক আছে, বাট এটা আর কি খুব জেনারিক হয়ে যায়। হ্যাঁ, জিনিসটা মেনলি বাফার বলতে, বাফার না সরি, হিপের জায়গাটাতে যখন আমরা কথা বলতেছি, এটা কি করতেছে, যখন আমরা ওই যে মেমোরি নিয়ে পড়া হচ্ছে দেখবো যে যখন একটা প্রসেস রান করে না, প্রসেস রান করার ক্ষেত্রে ওর রানিং যে জায়গাটা আমরা বলি যে এইখানে রান করতেছে, প্রসেসরের মধ্যেও তো প্রসেস করতেছে, ও কিন্তু ওইখানে রান হচ্ছে, প্রসেস করতেছে, ওর ওই যে রানিং ডাটা না, ওটা হলো আমার হিপ। এইটি মেন জিনিস। হিপ নিয়ে আমি আর কিছু জানতে চাইনি। কেন এই জিনিসটি আমি আপনাদের থেকে জানতে চাইতেছিলাম ভাই, এইটুকু রিসার্চ করতে পারলাম, তারপরে আমি বুঝতেছি যে আমার যত ঘটনা হয় হিপে হয়। আমরা একটা কনসেপ্টের সাথে, আমি জানি না কতজন পরিচিত, এই বাফারের সাথে একটা ওয়ার্ড আছে, ওভারফ্লো। ইভেন আমরা মেমোরি ওভারফ্লো বলি অনেক সময়, ঠিক আছে? মেমোরি ওভারফ্লো বলি। এই ওভারফ্লো জিনিসটা কি, বা হ্যাকারদের কাছে এই জিনিসটা খুব বেশি পরিচিত নয়। ইভেন স্ট্যাক ওভারফ্লো একটা আছে, ওয়েবসাইট আছে, যেটা আমরা ওই যে যারা কোড টোড করি তারা জানি না। হ্যাঁ, এই ওভারফ্লো কনসেপ্টটা ইন্টারেস্টিং। হ্যালো, মেমোরি নিয়ে যখন আমরা কাজ করি, ওভারফ্লো কনসেপ্টটা ইন্টারেস্টিং কেন? সাপোজ ধরি আমরা একটা প্রসেস রান করতেছি কোনো একটা সিস্টেমের মধ্যে, এখন ওই সিস্টেমের ওই রানিং প্রসেসের মাঝখানে যদি বাই এনি চান্স আপনার নর্মাল একটা প্রসেস, ভদ্র একটা প্রসেস, বিকাশের প্রসেস না, যে কোনো একটা প্রসেস, নর্মাল একটা ভদ্র একটা প্রসেস রান করতেছে, সাপোজ আপনি হলো গিয়ে মোবাইলে গেম খেলতেছেন, ওই গেমটার প্রসেসটি হ্যাঁ রান করতেছে, একটা হ্যাকার বাই এনি চান্স ওই প্রসেসটা রানিং টাইমে সাপোজ এই মেমোরিটাতে প্রসেসটা রান করতেছে, কিছু একটা আছে এইখানে, বাই এনি চান্স ও কোনোভাবে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট হয়ে এই কিছু থেকে সরায় বা এটাকে মুছে, এনিহাউ মুছে যদি ওর একটা ছোট্ট একটা প্রসেস ঢুকে দিতে পারে, হি ইজ ডান, রাইট? এইখানে হলো ওভারফ্লো কনসেপ্ট। এন্ড এই জিনিসটা তো হলো সরাসরি ঢুকানো যায় না,
বা কাট করা যায় না, প্রসেস রানিং টাইমে কাট করা যায় না, তখন কি করে এক ধরনের কনসেপ্ট আসে, তখন এসে ওভারফ্লো। তখন হলো ডাটাকে এক্সাজারেট করে ওভারফ্লো করা হয়। দিতেছে এখন ওর মেমোরি লিমিটেশন হলো সাপোজ ধরেন আপনি 200 কিলোবাইট, সাপোজ 200 কিলোবাইট, আমি এখন ওকে ডাটা দিতে আসি, তখন কি হবে এক্সট্রা স্পেস ওভারফ্লো করবে। এটাও যে আপনারা অনেকে সি প্রোগ্রামিং বা যে কোনো একটা প্রোগ্রামিং ওটাকে সুইং করে দেন এসিটাকে, আমি ও কথা শিখে আপনারা একটু আরাম পান, অনেকে ঠান্ডা লাগছে, এসি রিমোটটা কিন্তু সুইং করে। আচ্ছা এদিকে আসি, কি করে এই মেমোরিটা যখন আছে রানিং মেমোরি, প্রসেস একটা চলতেছে, প্রসেসের রানিং মেমোরিটাকে এনি হাউ, আমি কিন্তু সবার মোবাইল সিজ করে বসে থাকি, হ্যাঁ মোবাইল রাখতেছি, তার মানে আচ্ছা যাই হোক। সো রানিং একটা প্রসেসের ডাটাটাকে ওভারফ্লো করে এনি হাউ, এখন রানিং প্রসেসে তো আপনি ধরতে পারবেন না, প্রসেস চলছে কোথায়, প্রসেসরে। সো রানিং প্রসেসের ওই ডাটাটাকে ওভারফ্লো করে এইখানে আপনি আপনার মন মতো একটা ডাটা দিয়ে দিচ্ছেন, ওইটা রান করতেছে। এইটার একটা কনসেপ্ট আপনার ওই যে যারা সি প্রোগ্রামিং বা C++ করছিল তখন আমরা দেখি যে অ্যারের হলো মেমোরি অ্যালোকেশন, তারপর এই ধরনের জিনিসগুলো পড়ছিলাম আমরা, রাইট? মেমোরি অ্যালোকেশনের মধ্যে কি ছিল, আমি একদম হলো গিয়ে ওর মেমোরি আইডি যেটা MID মেমোরি আইডি বা কিছু একটা বলে দিলাম, STRX দিয়ে, মনে আছে তো? সাপোজ এই একটা ভেরিয়েবল হলে ওর এইটাকে আমরা STRX দিয়ে একদম ধরি। ঠিক ওই জিনিসটাতে যখন ওর একটা লিমিট হলো সাপোজ 4 বাইট, আমি একদম খুব ভিতরে ঢুকে গেছি, 4 বাইট। এখন আপনি যখন ওকে 4 বাইটের জায়গায় আপনি হলো গিয়ে ওইটার উপর এক্সট্রা ডাটা দিতেছেন, ও এক্সট্রা যে স্পেস আছে ওর ওটা পরে অন্য কেউ তো নিতে পারে, আবার স্পেসটা ফাঁকা থাকতে পারে। কনসেপ্টটা তো দেখেন, এটা স্পেসের মধ্যে ওর 4 বাইট, এটার পরের স্পেসে কি আছে জানে না, এটার আগের স্পেসে কি আছে ও জানে না। বাট আপনি এই মেমোরি যখন জানি তখন আমি এইটাও দেখতে পাচ্ছি, ওইটাও দেখতে পাচ্ছি, মেমোরি প্লাস মাইনাস করে, রাইট? এইটুকু বুঝতেছি তো? এই পর্যন্ত কি বুঝিনি কেউ আসি? এটা দিয়ে আমরা মেমোরি আইডিটা পাচ্ছি, মেমোরি আইডি ধরেন আপনি হলো গিয়ে সামথিং x24 মেমোরি আইডি, এর সাথে আমি +4 করলাম, আমি এই জায়গায় চলে আসলাম, সাপোজ এখানে এটা হলো 4 বাইট, এখানে এসে পড়লাম, আমি তখন এখানকার ডাটা দেখতে পাচ্ছি না উইদাউট এনি অ্যাক্সেস, আমি মাইনাস করলাম, এইখানকার ডাটা দেখতে পাচ্ছি না। এই জিনিসটাকে কোনোভাবে হ্যাকাররা ইউজ করে, ঠিক আছে? তখন এই আশেপাশের মেমোরিটাকে এইটার হলো গিয়ে অ্যাক্সেস করতেছে অথবা ইউজ করতেছে, এইখানে কার ডাটা চলতেছে ওইটা পাচ্ছে ও PID দিয়ে, অ্যান্ড অ্যাক্সেস করতেছে মেমোরি লোকেশন দিয়ে। তখন লোকেশন দিয়ে এখানে অ্যাক্সেস করে নিজের মতো করে ডাটা রাখলে ওইখানে ওটা হলো ওভারফ্লো হয়ে যাচ্ছে, বিকজ মেমোরি কি করে একটা রানিং ওভারফ্লো হয়, তখন ওই জায়গাতে নিজের কোডটা এক্সিকিউট করাটাই হলো কি মেইনলি টার্গেট, অ্যান্ড এটা করতে বলে বাফার ওভারফ্লো অথবা ডিভাইসের অ্যাক্সেস নিতে চাই, ঠিক আছে? একটু কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল, অ্যান্ড এই জিনিসটার সাথে আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগবে অ্যাজ ডিফেন্ডার হিসেবে আমরা এটাতে বাঁচার জন্য কি করবো? মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল পারমিশন অ্যান্ড এক্সেট্রা, ওই জায়গাতে আবার কাজ করবো, হ্যাঁ? ওকে, সো আমরা এবার হলো কি আমাদের রানিং পড়াতে আসি। নেট একটা কমান্ড আছে, হ্যাঁ? নেট কমান্ড দিয়ে কী করে একটু সবাই নিজেদের যাই, পিসিতে যাই, যে কমান্ডটা চালানোর ট্রাই করি। আচ্ছা, আমার স্ক্রিনে আগে দেখি আমরা, পরে হলো নিজেদের মেশিনগুলো চালু দিয়ে একটু আমার স্ক্রিনে আসি। আমি নেট লিখে সার্চ করলাম, জাস্ট আমি নেট লিখছি অনলাইনে, হ্যাঁ? ও আমাকে কি বলতেছে, কিছু অপশন দিচ্ছে, রাইট? আমি একটু বড় করবো, আচ্ছা কম দিয়ে দেন, সমস্যা নেই, দেখা যায় এখন হাসান হয়ে আসেনি না?
আরেক হাসান অন্ধ হয়ে যে বলছেন একটু ওনার নম্বর দিয়েছেন কি হয়েছে কি জানলাম ভাইটা নাম হ্যাঁ খালেদ ভাই একটু ভাই যে আচ্ছা সময় একটু ইপিসিটা দেখেন যে ওটা কি করতে পারতেছে আচ্ছা নেট কমান্ডটা দিয়ে কি করতে পারতেছি আমরা কিছু জিনিসপত্র দেখতে পারতেছি এখন এটাতে ওকে বললাম হেল্প ও আমাকে কি বলতেছে ও হলো কিছু কাজ করে দিতে পারে আমাকে এই কমান্ডটার ইউজটা কি ও হলো আমাকে অ্যাকাউন্টস ইউজার অ্যাকাউন্টস নিয়ে আমরা কথা বলছিল না লাস্টের দিন অ্যাকাউন্টস দেখাতে তারপর কম্পিউটার কনফিগারেশন ফাইল নিয়ে কাজ করা গ্রুপ সেশন অনেক কিছু দেখতে আমাকে হেল্প করতেছে আচ্ছা ভালো কথা আমরা দেখি আমাদেরকে কি কি নিয়ে কাজ করতে বলছে ওরা আমাকে নেটের অ্যাকাউন্টস নিয়ে দেখতে বলছে সেশন নিয়ে দেখতে বলছে শেয়ার নিয়ে দেখতে বলছে স্টার্ট স্টপ ওটা সার্ভিস নিয়ে আচ্ছা নেটওয়ার্ক সার্ভিসেস নেট ইউজ নেট ভিউ হ্যালো কেমন আছেন ভাই আচ্ছা সামনের দিকে কোনো সিটি নেই আচ্ছা বলছেন আচ্ছা নেটের পর আমরা অ্যাকাউন্টস অপশনটা দেখি হ্যাঁ কি আছে হ্যালো আমি আসছি আচ্ছা যখন আমি নেট অ্যাকাউন্টস বললাম ও আমাকে কি কি দেখাচ্ছে নেটের পর অ্যাকাউন্টস অপশনটা আমি করলাম নেট কমান্ডটার নাম কি আমরা যে কমান্ডটা দিচ্ছি নেট ওটা পরে ওইখানে আমাকে অনেকগুলো অপশন বলছিল যে এই অপশন আছে এই অপশন আমি ইউজ করতে পারবো অ্যান্ড আর ওকে বললাম যখন আমাকে কমান্ডের বা তোমার ডেসক্রিপশন দাও তুমি কী কাজ করতে পারো হেল্প রান করে হ্যাঁ তখন ও আমাকে বললো ও আমাকে অ্যাকাউন্টস দেখতে হেল্প করতে পারে আমাকে এই জিনিসপত্র হেল্প করতে পারবে হ্যাঁ আচ্ছা যখন আমি নেট অ্যাকাউন্টস বললাম ও আমাকে কি বললো কি বলতেছে ওকে আমরা একটু পর যখন আবার একটু লিনাক্সে কাজ করবো তখন আমরা দেখবো যে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন লিনাক্সে বলি ইসে বলি উইন্ডোজ বলি দুটোতে আমাদের করা লাগে পাসওয়ার্ড একটা অ্যাডমিন হিসেবে সিস্টেম অ্যাডমিন যেমন ওই বলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড করে একটা এক্সাম দিতে হ্যাঁ সিস্টেম অ্যাডমিনের কাজ কি থাকে সিস্টেম অ্যাডমিন হলো গিয়ে মানুষকে অটোমেটিক্যালি সে হলো গিয়ে ডেস্কে যাওয়া বলবে না যে ভাই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করেন 1 মাস হয়ে গেছে এগুলো বেসিক জিনিসপত্র আমরা যখন সাইবার সিকিউরিটি কথা বলি যে এতদিন পর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করাটা হেলদি তারপর হলো অ্যাকাউন্টের পাসওয়ার্ডের মধ্যে এই ধরনের হলো আপনি বড় ছোট কি ইউজ করবেন কেন এগুলো বলি আমরা যাতে হলো কি পাসওয়ার্ডটা স্ট্রং থাকে এবং স্ট্রং পাসওয়ার্ড মানে কি আমরা কখন এটা নিয়ে কথা বলছি আমি অনেক সময় চলে গেছি আমাদের স্ট্রং পাসওয়ার্ড বলতে এই যে কয়েকটা জিনিস ইউজ করতে বলে আপার কেস লোয়ার কেস তারপর কি নিউমেরিক্যাল তারপর স্পেশাল ক্যারেক্টার এসসি এগুলো ইউজ করতে পারে কেন আচ্ছা একটা পাসওয়ার্ডের লেন্থ 4 ক্যারেক্টার হওয়া মানে কি যদি আমি সাপোজ অ্যালফাবেট কয়টা 26টা নিউমেরিক্যাল ক্যারেক্টার কয়টা 10টা 26টা যদি আপার লোয়ার যদি ধরি আমরা যোগ করি আরো 52 10 স্পেশাল ক্যারেক্টার কয়টা ধরে নিলাম 10টা শুরু 10টা কত হলো ভাই 10 10 20 52 72 70 আমরা বেসিক ম্যাথ তো সবাই জানি রাইট সো যদি আমি একটা পাসওয়ার্ড বানাই 0 হ্যাঁ এটা গেস করো এই ধরনের কতগুলো পাসওয়ার্ড পসিবল এই 72টা ক্যারেক্টার দিয়ে 72 মাল্টিপ্লাই 72 এরকম করুন 4 পাসওয়ার্ডের লেন্থ যত বাড়াচ্ছি আমার এই কি চেঞ্জ হচ্ছে পাওয়ারটা চেঞ্জ হচ্ছে রাইট এই পাওয়ারটা বাড়া মানে একটা পাসওয়ার্ড বা গেস করার জন্য আমরা একটা খুব সুন্দর অ্যাটাকের নাম শুনবো
বা অনেকে শুনছে তো ব্রুট ফোর্স ওয়ার্ডটার সাথে পরিচিত কেউ না ব্রুটাল ওয়ার্ডটা বুঝে যাবো ব্রুটাল একদম বর্বর সো ব্রুট ফোর্সটা হলো এরকম একদম বর্বর একটা অ্যাটাক ও কি করে ও হলো একটা পর একটা পাসওয়ার্ড দিতে থাকে এর জন্য কি কিছু টুল ইউজ করি আমরা যেরকম হাইড্রা তারপর এরকম অনেক শিওর ওয়ালাইকুম আসসালাম আমি তো বলে দিছি তোমার কথা গেছিলাম নিচে এটা তো কালকে বলে যাবে অ্যাড করবে কেউ ওকে আমরা বাফার ব্রুট ফোর্স কোনটা রেকর্ডিং তো আমি ওই একটা প্লেলিস্ট দিয়ে দিছিলাম না ওই প্লেলিস্টের মধ্যে হলো কি একটা একটা করে অ্যাড হচ্ছিল হ্যাঁ এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি হ্যালো ওকে সাপোজ ধরি যে আমাদের একটা অপারেশন রান করতে 30 ন্যানো সেকেন্ড লাগে বা সামথিং 30 ন্যানো সেকেন্ড লাগে বা ধরলাম যে আমার 100টা বা 1000টা অপারেশন রান করতে আমার 1 মিলি সেকেন্ড লাগে 1000টা অপারেশন রান করতে 1 মিলি সেকেন্ড তাহলে যখন 72 টু দি পাওয়ার 4 5 6 7 বা 8 যদি হ্যাঁ or 8 কারো কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনি দেখতে পাবেন সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে আপনি একটু রান করে দেখেন আর সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে এটাকে আমরা 10 এর মাল্টিপ্লাই করি 10 পাওয়ার 8 1 2 3 4 5 6 7 8 তিনটা বাদ এত সেকেন্ড লাইন হবে রাইট যে 10টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হয় এত সেকেন্ড লাইনের কথা আমার একটা 8 ডিজিটের পাসওয়ার্ড গেস করতে রাইট ব্রুট ফোর্স করলে যখন পাসওয়ার্ড 8 ডিজিটের থেকে বাড়ায় আমি 10 ডিজিট করে দিই তাহলে এইটার সাথে 100 গুণ হয়ে যাচ্ছে রাইট এই একটা রিজনে আপনারা কি করতে বলা হয় পাসওয়ার্ডটাকে লম্বা করতে বলা হয় কজ ক্যারেক্টার সংখ্যা বাড়ালে হ্যাঁ কিছু একটা বেনিফিট হয় বাট যখন আমরা পাওয়ারের সাথে ফাইট করি না তখন এটাই হয় তো এখন লেটেস্ট কিছু টেকনোলজি আসতেছে যেটা হলো কি এইসব জিনিসটাকে অনেক ইজি করে ফেলে ব্রুট ফোর্স অ্যাটাকের মতো কোয়ান্টাম কম্পিউটিং হ্যাঁ কিউসি কোয়ান্টাম কম্পিউটিং এইটাই হলো সিস্টেম অ্যাডমিনের কাজ এন্ড এইটার থেকে বাঁচার এই জিনিসটা বাইপাস করার জন্য there are technologies যেটা হ্যাকার ইউজ করে এটা বাইপাস করার জন্য সাপোজ যেটা ব্লক করে বা এই করে এই ধরনের কিছু করতেছে তাহলে ওই সব জায়গা থেকে ব্রুট ফোর্স হবে না ব্রুট ফোর্স হয় নাকি হয় না ওই সব জায়গাতে হ্যাঁ ব্লক হইতেছে ব্লকিং একটা সিস্টেম আছে এখন সিস্টেমটা যদি অন্য কোনো ওয়েতে এই যে ব্লক করার জন্য তো কোনো একটা প্রসেস রান করে রাইট ওইটাকে যদি অন্য কোনোভাবে বিজি করতে না পারে তখন ওই সিস্টেমের মধ্যে ব্রুট ফোর্স ইউজ করবে বাট যদি ওই প্রসেসটাকে কোনোভাবে বিজি করতে পারে বা ওই প্রসেসটাকে কোনোভাবে ব্লক করতে পারে আমি জাস্ট খালি অ্যাকচুয়ালি টেকনিকটা বলতেছি টুলস না বলে ওই প্রসেসটা কোনোভাবে ব্লক করতে পারে তখন যে এই যে ব্লকিং সিস্টেম ওটাকে ব্লক করে ব্রুট ফোর্স এই জায়গাতে বলছিলাম আমি লাস্টের দিন একটা জিনিস বলছিলাম যেমন উইন্ডোজের ক্ষেত্রে অ্যাডমিনকে অ্যাক্সেস করার চাইতে এনটি অ্যাক্সেস করে এনটি সিস্টেম একটা জিনিস বলছিলাম এনটি সিস্টেম হলো কি সব সিস্টেম টুলসকে কন্ট্রোল করে সিস্টেমের মধ্যে যতগুলো ইউজার আছে নন ইউজার নো লগইন ইউজার নো লগইন নন ইউজার যারা আছে ওদেরকে কন্ট্রোল করে এনটি সিস্টেম সুপার অ্যাডমিন সুপার অ্যাডমিন ও কন্ট্রোল করতেছে ওর কন্ট্রোলটা বাই এনি চান্স যদি একটা হ্যাকারই করতে পারে ওর কোনো ব্রুট ফোর্স করা দরকার নেই কিছু দরকার নেই ও ডিরেক্টলি ওখান থেকে অ্যাক্সেস করে প্রসেস বন্ধ করতে পারছে প্রসেস বন্ধ করতেছে অ্যান্ড যখন আমার হাতে প্রসেসের অ্যাক্সেস চলে আসতেছে তখন আই ক্যান কন্ট্রোল এনিথিং সো ওই জিনিসটা অনেক বেশি ইউজ করে ওটা ডিসেবল করলে তো আপনার সিস্টেম চলবে না ওটা কোনো লগইন নেই ওটা কোনো লগইন নেই
ফিজিক্যালি যদি কেউ সার্ভারটা করতে পারে, এই জন্যই আমরা বলেছি ফিজিক্যাল সিকিউরিটিটা সবচেয়ে বাকি। ফিজিক্যালি যে মানে সিঙ্গেল ইউজার মোডে ঢোকা যায় এটা আপনি বলতেছেন। হ্যাঁ, সিঙ্গেল ইউজার মোডে ঢোকা যায়। তারপর হলো গিয়ে আরো কয়েকটা ওয়ে আছে, মজা মজা। আচ্ছা, আমরা ওই দিকে চলে গেলাম, এটা বাইরে চলে গেলাম। ওইখানে কি করতেছে, ফিজিক্যাল সিকিউরিটির কথা আমরা বলতেছি। ফিজিক্যাল সিকিউরিটি অনেকে বলে যে কি জানি বলে কিছু টুলস লাইক আইফোন হ্যাক করা যায় না, দুনিয়াতে এমন কিছু নেই যেটা হ্যাক করা যায়। ইফ ইউ হ্যাভ দ্য রাইট টুলস, একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হলো ফিজিক্যাল সিকিউরিটি যদি কারো ব্রেক হয়, দ্যাট মিনস ওই ডিভাইসটা যে কেউ অলমোস্ট, ইফ দ্য গাই নো সিকিউরিটি, যে কেউ ইজিলি ব্রেক করতে পারে। ফিজিক্যাল সিকিউরিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালগরিদম ব্রেক করতে পারি। আমি তো 10 টু দি পাওয়ার আমার পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার, আমি 10 টু দি পাওয়ার 8 ওই এতগুলো অ্যাটেম্প্ট করা লাগতেছে। 7 টু দি পাওয়ার 8 এতগুলো অ্যাটেম্প্ট করা লাগতেছে, ট্রাই করতেছে, এতগুলো ট্রাই করতেছে। এন্ড ট্রাই করার ক্ষেত্রে হলো কি প্রসেসর টু প্রসেসর ভ্যারি করে, ওই প্রসেসর টু প্রসেসর ভ্যারি করে বিভিন্নটাতে বিভিন্ন, যে এতগুলো অপারেশন এত মিলিসেকেন্ড লাগতেছে বা সামথিং, এত মিলিসেকেন্ড সামথিং লাগতেছে। ওইটার উপর ডিপেন্ড করে ওদের ব্রুট ফোর্স মিলিসেকেন্ড। আমরা যে 100 into 110 এতগুলো অপারেশন, এইখান থেকে হলো যে আমি তিনটা কেটে দিচ্ছি, যে 1 মিলিসেকেন্ড থেকে 1 সেকেন্ড কনভার্ট করছি। আমি জাস্ট বেসিক ম্যাথমেটিক্স, সেকেন্ডে কনভার্ট। হ্যাঁ ম্যাথমেটিক্স। ওকে, সো আমরা একটু ব্যাক করি। সো নেট অ্যাকাউন্টস দিয়ে কি দেখলাম আমি, যে এই অ্যাকাউন্টের মধ্যে হলো পাসওয়ার্ডের এজ ছিল এইরকম, পাসওয়ার্ডের লেন্থ হলো আমার 0, কজ আমার পিসিতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। হ্যালো, কজ আমার পিসিতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডিং অন করছি, হ্যাঁ অন করছি। দেন হলো গিয়ে লেন্থ অফ পাসওয়ার্ড নান, কজ কোনো পাসওয়ার্ডই দেয়নি। সো ও আমাকে ওইরকম ডিটেলসগুলো বলতেছে। হ্যাঁ, এরকম করে হলো কি আমরা সিস্টেমের বা কম্পিউটারের এই ধরনের যত কিছু আছে, যে গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? গ্রুপ প্রিভিলেজ এগুলো বলছিলাম না? গ্রুপ নিয়ে বলি নেই? আচ্ছা, লিনাক্সের টাইম বলে দিব, একটু করে লিনাক্স করবেন, বিকজ আমাদের দুইটা সিস্টেম নিয়ে করা লাগবে না, সো সমস্যা নেই। সো গ্রুপ হলো গিয়ে আমরা কখন ইউজ করি, যখন একটা সিঙ্গেল ইউজার, সাপোজ হলো গিয়ে আমার একটা অফিস আছে, অফিসের মধ্যে হলো গিয়ে অনেকগুলো রেড হ্যাট ইউজার আছে, বা কি জানো বলে এই রেড হ্যাট ক্লাসরুম, এদের জন্য পারমিশন এক ধরনের, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য পারমিশন এক ধরনের, তারপর সেলসের যারা আছে তাদের জন্য পারমিশন এক ধরনের। আমি এই জিনিসটা বলছিলাম না, এই ধরনের গ্রুপ সেলসের জন্য এক ধরনের, আইটির জন্য এক ধরনের, অ্যাডমিন যারা থাকবে ওদের জন্য এক ধরনের। সো এই যে আমি এতগুলো মানুষকে কি প্রত্যেকটা একজন করে যে আমি পারমিশন দেবো, বা এই যে সাপোজ হলো রেডেড যারা কাজ করে একজনকে ধরে এই করে অ্যাডমিনরা না, গ্রুপ ধরে। সো অ্যাকাউন্টগুলোকে সাপোজ আমার 10টা ইউজার আছে মার্কেটিংয়ে, মিরপুর সাপোজ 5 জন আছে মিরপুর 11 থেকে, তাদেরকে কি করলো, মিরপুর 11 একটা গ্রুপ বানালো, ওদের সবাইকে একসাথে হলো একটা পারমিশন দিয়ে দিল, ঠিক আছে না? 10 জন আছে মার্কেটিংয়ের জন্য কি লাগবে, এই ফাইলগুলোর এই পারমিশনটা লাগবে। আমরা ফাইল পারমিশন নিয়ে আগের দিনে কথা বলতেছিলাম, রাইট? ফাইল পারমিশন সত্যি ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল আজকে। এতজনের আমার এই ফাইলের উপর এই পারমিশন লাগবে। সো একবারে ওদেরকে গ্রুপ করে রাখা হয়, অ্যান্ড গ্রুপকে ধরে পারমিশন দিয়ে দেওয়া হয়, অ্যান্ড গ্রুপকে ধরে পারমিশন দিলে সবাই সেম প্রিভিলেজ পেয়ে যায়, যাকে যে প্রিভিলেজ সেট করা। হ্যাঁ, সো গ্রুপিংটা ওই জায়গাতে কাজে লাগে। সো ওটা গেল আমাদের হলো গিয়ে লোকাল গ্রুপ। গ্লোবাল গ্রুপ বলতে একটা কনসেপ্ট আছে। সেশন ইন্টারেস্টিং জিনিস, সেশন নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে। তারপর হলো আর কি আছে, এগুলো অ্যাক্সেস করা যায়। এই জিনিসগুলো আপনার কমান্ডগুলো একটু ঘেটে দেখবেন, অ্যান্ড এই জিনিসগুলো নিয়ে আমি একটু পর টাইম দেবো আপনাদেরকে। ওকে, টাস্ক ম্যানেজার থেকে আমরা কি দেখতে পারি, টাস্ক ম্যানেজার থেকে হলো কি আমাদের যে রিসোর্সগুলো আছে, রিসোর্সগুলো কোনটা কী, কোন প্রসেস বা কোন সার্ভিস ও কীভাবে কোনটাতে রিসোর্স নিতেছে, র্যাম কতটুকু নিতেছে, সিপিইউ কত নিতেছে, এই দেখেন উপরে যেটা লেখা আছে আমাদের কতটুকু র্যাম নিতেছে, কতটুকু সিপিইউ নিতেছে, পুরো ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, দেন কি আছে আমাদের এখানে, কি নিয়ে কথা বলতেছে, ও টাস্ক ম্যানেজারের ওই যে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে, একটু আপনারা পড়ে নিন। পড়ছিলাম আমরা, এগুলো পড়ার কথা ছিল আমাদের, মডিউল 3-4 পড়তে বলছিলাম উইকেন্ডে, পড়লে অলরেডি জানার কথা। দেন হলো আমাদের এই যে রিসোর্স মনিটর, এখান থেকে হলো কি আমরা সরাসরি রিসোর্স মনিটর করতে পারি এই ধরনের সফটওয়্যার দিয়ে।
এখানে কিছু ডিটেলস আছে নেটওয়ার্কিং এর এগুলো টিসিপি আইপি নিয়ে দেওয়া আছে এগুলো আমরা জানি তো রাইট আইপি বসানো একটা পিসি দেখি আইপি বসাতেছে এই করতেছে এগুলো বেসিক থিংস হ্যাঁ রিমোট ডেস্কটপ রিমোটলি কন্ট্রোল করা রিমোট অ্যাক্সেস না তো বুঝি যে আমি এইখানে বসে ওই পিসিটা চালাচ্ছি রিমোট অ্যাক্সেসে আমরা অনেকভাবে করতে পারি সেটার মধ্যে একটা হলো ওই যে লাস্টের দিন আমরা বলছিলাম নেটক্যাট এনসি করে রিমোট অ্যাক্সেস করতে পারি তারপর হলো গিয়ে পুরোটা এই যেমন এনএস দিয়েও আপনি রিমোট অ্যাক্সেস করতেছেন কিন্তু সো এই ধরনের অনেক কিছুই আছে যেটা করা যায় পুটি দিয়ে করে অনেকে অনেক হার্ডওয়্যারের ক্ষেত্রে রিমোট অ্যাক্সেস আমাদের আজকে একজন মিসিং না এইখানে যে ভাইরা বসছে প্রজেক্ট ম্যানেজার আচ্ছা ওকে এইখানে কিছু ইন্টারেস্টিং সার্ভিসের কথা বলা হইতেছে হ্যাঁ আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম সার্ভিস কি বা সার্ভার কি কাজ করে আমরা লাস্টের দিন মনে আছে আমরা সার্ভার ভার্সন আর ডেস্কটপ ভার্সন নিয়ে একটু ডিফারেন্সিয়েট নিয়ে কথা বলছিলাম সার্ভার আর ডেস্কটপের ডিফারেন্স অপারেটিং সিস্টেমের মধ্যে বলিনি হ্যাঁ হ্যাঁ এই জিনিস নিয়ে কথা বলছি তো এইখানে হলো ওই সার্ভিসগুলো মেনশন করা হইতেছে যেমন হলো কিছু নেটওয়ার্ক সার্ভিসের কথা বলতেছে ডিএনএস ডোমেন নেম সিস্টেম ও কি করে ডিএনএস রেজুলেশন করে ডিএনএস রেজুলেশন আমরা বুঝি ডিএনএস রেজুলেশন কি এক্স্যাক্টলি নাম আর আইপি এক্সচেঞ্জ না হ্যাঁ এই যে সাপোজ বললাম আমি 8.8.8.8 এটা কার গুগল এটা আপনি জানেন এটা কোন জায়গাতে সেভ করা আছে এটা দেওয়া আছে ডিএনএস এন্ড ডিএনএস সার্ভার বা ডিএনএস রেজুলেশন হলো গিয়ে কয়েকটা লেয়ারে হয় আপনার লোকাল লেভেলে হয় আপনার পিসির লেভেলে হয় তারপর আপনার হলো গিয়ে পিসিতে না পাইলে লোকাল আইপিকে দেখে লোকাল না পাইলে হলো গিয়ে ন্যাশনাল লেভেলে যায় তারপর হলো পুরো একটা কি আছে সেটা আছে হ্যাঁ দেন হলো ফাইল সার্ভিসেস হ্যাঁ ফাইল সার্ভিসেস কি হয় ফাইল ট্রান্সফারের জন্য কিছু সার্ভিস ইউজ করা হ্যাঁ ওগুলোর মধ্যে এসএমবি বা সাম্বা একটা আছে এনএফএস আছে ডিএফএস আছে এফটিপি আছে এই ধরনের অনেকগুলো সার্ভিস ইউজ করা হয় অ্যান্ড এসএমবি খুব মজার একটা সার্ভিস যেটা হলো মাইক্রোসফটের বা উইন্ডোজের ক্ষেত্রে ইউজ করা হয় অনেক বেশি পপুলার অ্যান্ড এইটার হ্যাক হওয়ার সংখ্যা অনেক বেশি এটা নিয়ে অনেক কেলেঙ্কারি আছে হ্যাঁ স্টিল এটা সবচেয়ে ইউজফুল সার্ভিসগুলোর মধ্যে একটা এখনো সব অনেকে ইউজ করে ওয়েব সার্ভিসের মধ্যে যেমন হলো এফটিপি এইচটিটিপিএস এস আর এইচটিটিপির মধ্যে ডিফারেন্সটা মনে আছে আমরা কথা বলছিলাম মনে হয় কোনো একদিন একটা সিকিউর একটা নন সিকিউর কী কারণে এনক্রিপশনের কারণে ক্রিপ্টো সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে গ্রুপ পলিসি অ্যাক্টিভ ডিরেক্টরি খুব মজার একটা কনসেপ্ট এডি ভাই বলেন এডি নিয়ে একটু কিছু আপনার কাছে চলুন বলেন এডি কি এডি নিয়ে পরিচয় দেন আমরা তো জানি না এডি কি জিনিস আপনি বলেন এই যে গ্রুপ পলিসি পারমিশন এডি তো আসলে এদিকে সামারাইজ করে কি বুঝিয়ে বলা যায় নাকি বলেন আপনি বলেন এদিকে সামারাইজ করে বলা যায় হচ্ছে আপনার এই যে স্যার একটু আগে বলেছিল না যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ইউজার এদেরকে ধরে ধরে পারমিশন কে কোনটা অ্যাক্সেস করতে পারবে কোনটা পারবে না তার কতটুকু পারমিশন এভরিথিং এই অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে ম্যানেজ করা যায় এখন মজার কাহিনী হ্যাঁ এখন মজার কাহিনী কেউ যদি এডিকে হ্যাক করে সে তো সবই হ্যাক করে এডি হ্যাক হয়ে গেলে তার সিস্টেমের অফেন্সিভ সিকিউরিটিতে আমরা যখন পড়ালেখা করি না এডির উপর একটা ভালো টাইম আমরা স্পেন্ড করি সাপোজ যতক্ষণ পড়ালেখা করতেছি সাপোজ প্রথম যতক্ষণ পড়ালেখা করতেছি সাপোজ আমি 10 ঘন্টা পড়ালেখা করতেছি 3 ঘন্টা এডিট দিই বিকজ এই জিনিসটা খুব বেশি পপুলার অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এটার ইউজ অনেক বেশি অ্যান্ড এটা হ্যাক করতে পারা মানে আপনার অনেক কাজ ইজি হয়ে যায় ওকে অ্যান্ড এটার হ্যাক হওয়ার পার্সেন্টেজ বা টাইমিং অনেক ভালো আচ্ছা সো আমাদের এই পার্টটা গেল আমরা একটু তাড়াতাড়ি উইন্ডোজ থেকে বের হওয়ার ট্রাই করবো আচ্ছা আমাকে এখানে কেউ মেসেজ একটা সেকেন্ড এই জিনিসগুলো এখানে থাকার কথা ওকে আমরা হলো উইন্ডোজ সিকিউরিটি নিয়ে কথা বলতে পারি উইন্ডোজ সিকিউরিটি একটু এখানেও কিছু কমান্ড আছে নেটস্ট্যাট হলো আমরা নেটওয়ার্কের স্ট্যাটিস্টিক্স তারপর জিনিসপত্র দেখার জন্য ইউজ করি
ইভেন্ট ভিউয়ার দিয়ে হলো কি আমরা ইভেন্টসগুলো দেখতে পারতেছি, ভালো কথা। উইন্ডোজ আপডেট ম্যানেজমেন্ট, লোকাল সিকিউরিটি পলিসি, উইন্ডোজ ডিফেন্ডার। আমি একটা ভিডিও আপলোড করবো উইন্ডোজ ডিফেন্ডার দিয়ে, হ্যাঁ, একটু আপনারা কষ্ট করে এটা পুরোটা দেখে নেবেন। অ্যান্ড এটা দেখছেন কিনা ওইটার জিনিসটা হলো আমি নেক্সট ক্লাসে বের করবো, আপনি দেখছেন কিনা। হ্যাঁ, উইন্ডোজ ডিফেন্ডারের কিছু একটা ভিডিও পাঠাবো, এটা একটু আপনারা দেখবেন নিজ দায়িত্ব। দেখছেন কিনা ওটা আমি নেক্সট ক্লাসে বের করে নিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ডিফেন্ডার ফায়ারওয়াল। কেন উইন্ডোজ ডিফেন্ডারটা দেখতে বলতেছি বলেন তো? আপনারা সবাই উইন্ডোজ ইউজ করেন না ম্যাক্সিমাম? এখানে অ্যাকচুয়ালি লিনাক্স ইউজ করে এরকম কেউ আছে? পাশাপাশি প্যারালালি, বাট উইন্ডোজ তো ইউজ করি সবাই। উইন্ডোজ মাস্ট, এক্স্যাক্টলি। বিকজ সব সফটওয়্যার, অধিকাংশ সফটওয়্যার উইন্ডোজে খুব ইজিলি অ্যাভেলেবল থাকে। আচ্ছা, যাই হোক। অ্যান্ড উইন্ডোজ ডিফেন্ডারের কথা কেন বলতেছি আমরা? লাস্টের দিন একটা জিনিস বলছিলাম যে উইন্ডোজের ক্ষেত্রে আমরা উইন্ডোজের যারা ইউজার আছি, সেটা উইন্ডোজ সার্ভার ইউজ করি বা উইন্ডোজের ডেস্কটপ ইউজ করি, যা মন ইউজ করি, ইফ ইউ নো হাউ টু ইউজ ইউর ডিফেন্ডার, উইন্ডোজ ডিফেন্ডার যে জিনিসটা আছে, ওটা যে কোনো অ্যান্টিভাইরাসের সাথে অনেক বেটার কাজ করবে। জাস্ট ওইটার সেট আপটা ঠিকভাবে করতে পারবে। ঠিক আছে না হাসান ভাই? আছি আমরা। আপনি এখানে চলে আসেন। না, মোবাইল নিব না, মোবাইল নিব। আসেন, এই যে এই যে এইখানে আছেন, সামনে জায়গা আছে। আপনার জন্য আপু চলে গেল। জাহিদ ভাই একটু কষ্টে আছে মনে হয় না? আচ্ছা, ঠিক আছে, আমার কথাটা রিপিট করছেন। বিল যা আসবে সব স্যারের নামে, ঠিক আছে না? ওকে, এখানে আবারও হোয়াই শুড আই টেক দিস মডিউলে হ্যান অনেক কিছু বলা হয়েছে। এবার লিনাক্সে আসছি আমরা। হ্যাঁ, উইন্ডোজে বাকি যা আছে একটু নিজ দায়িত্বে করবেন। অ্যান্ড একটা ছোট জিনিস আমি আপনাদের আজকে রাতে পাঠাই দেবো। আজকে রাতে না, কালকে সকালে পাঠাবো, রাতে ঘুমাবো। হ্যাঁ, কালকে সকালে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস পাঠাবো। ওইটা নিয়ে ওইটা খুব সুন্দর করে নিজেরা হলো গিয়ে যা পারবেন কপি করে পিডিএফ, ফার্স্টে ওয়ার্ডে নেবেন, লিখবেন, পিডিএফ করবেন, পাঠাবেন। হ্যাঁ, আবার নেক্সট ক্লাসে না, শুক্রবার মধ্যে পাঠা দিন। নেক্সট ক্লাস দিবেন? নেক্সট ক্লাস, আচ্ছা যান, নেক্সট ক্লাসে দিবেন। হ্যাঁ, আমি কিছু একটা পাঠাবো, ওটা নিজেদের মতো করে লেখালেখি করবেন, করে নিয়ে আসবেন। রবিবার এক্সাম? আচ্ছা, থাক, ঝগড়া করেন না। হ্যালো, হ্যাঁ, হোমওয়ার্ক নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, গ্রুপে কথা বলবো আমরা। আচ্ছা ভাই, আমার লিনাক্সটা পরে দিতে মজার টপিক আসছি। লিনাক্স কি জিনিস? কি ফরমাল ভার্সন অফ ইউনিক্স? ফরমাল ভার্সন অফ ইউনিক্স অনেক কঠিন কথা বলে দিয়েছেন। অপারেটিং এটা স্পেশালি লিনাক্স আসছে তো থেকে একটা হলো কিছু একটা কার্নেল টাইপের কিছু একটা কেউ একজন পাগলে বানাইছিল। হ্যাঁ, সে যা মন যে প্রজেক্ট করে ওগুলো কিভাবে জানি সবার ইউজের জিনিসপত্র হয়ে যায়। সে হলো গিয়ে এই কার্নেল বানাইছে, কার্নেল বানানোর পর ওইটা হলো গিয়ে সবাই ইউজ করা শুরু করেছে। কার্নেলটা নাম ছিল ইউনিক্স। সে এই পাগলে আবার আরেকটা কি জিনিস জানি কাজ করছে, যে গিট না কি জানি একটা পাগলামি করার ট্রাই করছে, ওইটা নিয়ে গিট হাব, গিট ল্যাব অনেক কিছু বানানো হয়েছে। হ্যাঁ, সে নিজের জন্য বানাইতেছিল, ওইটা পাবলিকের প্রপার্টি বানাই হয়েছে। অ্যান্ড উনি কখন ভালো যে টাকা পয়সা রাখে নেই, ওপেন সোর্স। হ্যাঁ, সো ওটার জন্য ওনার রেসপেক্ট। সো ইউনিক্স একটা কার্নেল ছিল, কার্নেলের উপর একটা হলো, কার্নেল কি মনে আছে আমাদের? এবং কার্নেল না বলতে পারলে সফটওয়্যার মাইন্ড, হার্ডওয়্যার, সফটওয়্যার। এই জায়গায় কি থাকবে, এই জায়গায় কি থাকবে? আমি জিজ্ঞেস করি ভাই, এখানে কি থাকবে? মাঝখানে কিছু একটা আছে, উপরের লেয়ারে কি থাকবে, এখানে কি থাকবে? এটা হার্ডওয়্যার, ওটা হলো সফটওয়্যার। কি থাকবে এখানে?
বসেন। এখানে প্যানেল থাকবে, প্যানেল এখানে কি থাকবে পাশে? উপরে ওএস থাকবে আর নিচে কার্নেল। থ্যাংক ইউ সো মাচ। উপরে ওএস থাকবে, নিচে কার্নেল থাকবে। এটার সাথে ডিল এগ্রি করে কে কে? এটা ঠিক আছে? সিরিয়াসলি এটা ঠিক আছে? আপনি না বলছেন, বলেন কি কি হবে? আচ্ছা, উনি ঠিক বলছেন। তো সফটওয়্যার গুলো রান করে অপারেটিং সিস্টেমের উপরে। হ্যাঁ, এর অপারেটিং সিস্টেম কি করে? অপারেটিং সিস্টেম হলো আমার কার্নেলের সাথে কথা বলে। কার্নেলের মধ্যে এখানে হলো আমরা উপর শেল টেল অনেক কিছু বলি। হ্যাঁ, একটু পর আমরা এই জিনিসগুলো দেখবো। শেল টেল কিছু একটা জিনিসপত্র আছে, আমল তেমন কথাবার্তা। রেকর্ডিং চলতেছে নাকি দেখে নেই, নাহলে হলো আমি এই জিনিস সেকেন্ড টাইম রিপিট করতে পারবো না। আলহামদুলিল্লাহ রেকর্ডিং চলতেছে, এটা একটু বড় করে দিই। আচ্ছা, সো এই জিনিসটা একটু বড় করে দিই। কার্নেলের শেলটেল কিছু একটা আছে। কার্নেলের সাথে কথা বলার জন্য আপনার কিছু শেলটেল কজ ভায়া হয়ে যাওয়া লাগবে। কার্নেলের সাথে আপনি চাইলেই কথা বলতে পারবেন না। এন্ড কার্নেল ডাইরেক্টলি হলো যে কাজের কথা হার্ডওয়্যারের সাথে কথা বলে। হ্যাঁ, আমার কাজ করে দেয়। আচ্ছা, লিনাক্সে এখানে আমরা কি শিখবো? এই মডিউল থেকে আমরা লিনাক্সের বেসিক নিয়ে কথা বলবো। লিনাক্স শেলের মধ্যে কীভাবে কাজ করে। শেল বলতে গেলে লিনাক্সের মধ্যে লিনাক্স অপারেটিং সিস্টেম খুব মজার এবং ইন্টারেস্টিং। ও হলো কি আমাদের দুই ধরনের দেয়, গুই দেয়, যেটা হলো GUI, কি জানি এটা ভালো করে বলছি, গুই দেয়। আরেকটা হলো কি দেয়? CLI। এটা কি জানি? থ্যাংক ইউ। সো এটাতে হলো কি আমরা সরাসরি যে মাউস টাউস ইউজ করে কথা বলবো। এখানে হলো কি আমরা যে একটু টাইপ করে করে কাজ করা লাগে। হ্যাঁ, অ্যান্ড আমরা যারা হলো গিয়ে সিকিউরিটিতে বা সিস্টেম নিয়ে বা যে কোনো আইটিতে কাজ করতে হলে আমাদের এই জিনিসটি একটু ভালো করে শেখা দরকার। ওটার জন্য একটা আছে, এটা একটু লেখা নেন আপনার খাতায়। একটা একটু প্লেস আছে। হ্যাঁ, ব্যান্ডিট। কে দেখছে আগে? ওয়ার্ডটা সে ডাইরেক্টলি ব্যান্ডিটই বলছে, ওভার দ্য ওয়ার বা অন্য কিছু বলেনি। কে বলছেন? আপনি? হ্যাঁ, আপনি ইউজ করছেন? আচ্ছা, OTW ওভার দ্য ওয়ার একটা প্ল্যাটফর্ম আছে। ও হলো কি অনেক কিছু প্রোভাইড করে। যারা হলো কি একটু হালকা পাতলা কমান্ড টমান্ড চালাতে চায় বা শিখতে চায় তাদের জন্য কিছু গেম স্টেপের বানা রাখছে। যে হলো কি আমাদের এই ধরনের লেকচার টেকচার বোরিং লাগে, তো সো আমরা একটু গেম খেলে শিখবো। ঠিক আছে, সো ওই গেম টাইপের বানা রাখছে। এটার জন্য আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনি জাস্ট আপনার লিনাক্স সিস্টেমে বসবেন, বসে কাজ করা শুরু করবেন। হ্যাঁ, ইভেন উইন্ডোজ সিস্টেম থেকে করতে পারবেন। জাস্ট SSH তো আপনি SSH করে ঢুকে তারপরেই করবেন। একটু আগে আমরা ওই যে রিমোট অ্যাক্সেসের কথা বললাম না, সো ওর মধ্যে রিমোট অ্যাক্সেস করা যায়। যদি আমরা একটু ও কী বলছে একটু পড়ি, লেভেল 0-তে যাই। লেভেল 0-তে গেলে আমাকে সুন্দর করে বলে দিবে আমার কী করা লাগবে। আমার SSH করা লাগবে এই জায়গাটাতে SSH করবো, এত নম্বর পোর্টে করবো। SSH যদি আমি SSH না জানি, হ্যাঁ, আমি কেন এটা দেখাচ্ছি কজ হলো এটার মধ্যে খুব সুন্দর করে ডিসক্রিপ করে বলে দেওয়া আছে। যদি আমি SSH কমান্ডটাও না জানি, এটা কী জিনিস না জানি, এখানে সুন্দর করে আপনাকে লিঙ্কও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে লিঙ্কও দিয়ে দিচ্ছে, এইখানে যে আপনি দেখে আসতে পারবেন SSH কী জিনিস, কীভাবে ইউজ করে। ঠিক আছে, কোন লেভেলে কোন কমান্ড ইউজ করা লাগবে সেটাও এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, যেমন লেভেল 6 to 7 এখানে বলে দিচ্ছে এই কমান্ডগুলো ইউজ করা লাগবে। আপনি সরাসরি ফার্স্টে হলো গিয়ে নিজে ট্রাই করতে পারেন উইদাউট গোয়িং থ্রু দ্য স্ক্রিপ্টস। এটা না দেখে নিজে থেকে হলো গিয়ে লেভেলগুলো ক্রস করে ট্রাই করতে পারেন। যদি না বুঝি তখন হলো গিয়ে এখানে এসে হলো গিয়ে এখানে হিন্ট দেওয়া আছে সুন্দর করে লেভেলের গোল, এই যে গোলের মধ্যে বলে দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে। যেমন হলো কি আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলছিলাম না, যে ইউজার গ্রুপ, ওনার, পারমিশন, এরকম জিনিসগুলো, এগুলো নিয়ে এখানে সুন্দর করে মেনশন করে দেওয়া আছে। হ্যাঁ, এটা পুরোটা অ্যাটলিস্ট আপনারা লেভেল, এখানে লেভেল আসে কত 34 না, আপনারা লেভেল 25 পর্যন্ত আসা ম্যান্ডেটরি। হ্যাঁ, গেম আপনারা পড়ালেখা করলেন না, কি করলেন না, ইভেন হোমওয়ার্ক একটু আগে না বলছিল, কেউ জানি কে বলছিল? আচ্ছা, হ্যাঁ ভাই, ঠিক আছে, যে কেউ না করছে সমস্যা নেই, কিন্তু আমি এটা লেভেল 25 সবার কাছে চাই। এখন আমরা যেহেতু হ্যাকার হব, চুরি করব, চুরি করা শিখাবো না। যেহেতু
যেহেতু সবকটা লেভেল আমরা নিজেরা পারবো না, বাট সবার আগে এটা দেখবেন না, চুরি করে শিখাবো, বাট সবার আগে এটা দেখবেন না। স্যার 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 এই ফার্স্টে আপনার চুরি আমি একটু দিয়ে দিব আপনি কীভাবে করবেন, বাট ফার্স্টে ওটা দেখবেন না। হ্যাঁ, সেটা হলো গিয়ে দিতেছি। আচ্ছা একটা সেকেন্ড, আমার শেয়ারিংটা অফ করে দেবো। ব্যান্ডিটের ক্ষেত্রে যদি আমরা না বুঝি, সাপোজ কোনো একটা লেভেলে এসে আটকে গেলাম যে কীভাবে করবো, হ্যাঁ, তখন হলো কি এই একটা আছে পেজ আছে, এই পেজের মধ্যে এসে এখানে ভিডিওতে যাব, কি বাফারেট আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিব আপনাদের ক্লাসে, লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো। এখানে আসলে এটা শুরু দিকে এই যে আপনাদের প্রত্যেকটা লেভেল ওয়াইজ বানানো আছে। হ্যাঁ, যেমন এটা হলো লেভেল 5 থেকে 11 এই ভিডিওতে কভার করা হয়েছে, লেভেল 12 এই ভিডিওতে কভার করা হয়েছে, 13 থেকে 16 এখানে করা হয়েছে। হ্যাঁ, সো আপনাদের চুরি করার জন্য জিনিসপত্র বানানো আছে, কিন্তু লেভেল 31 পর্যন্ত আছে, যেহেতু চুরির জিনিস দিয়ে দিচ্ছি লেভেল 31 পর্যন্ত করবেন। ভাই এটা করতে যদি আপনি 1 বছর করেন না, এটা করতে 3 ঘন্টা লাগবে না। আপনাদের লেভেল থেকে বলতেছে, আমার লেভেল থেকে বলতেছে 3 ঘন্টা লাগবে না 1 বছর করতে চান, বসছেন 3 ঘন্টা লাগে করে উঠে যেতে পারবেন। সো লেভেল 31 পর্যন্ত হবে। কি মাস্টার হতে পারবেন কিনা জানি না, বাট যতটুকু লাগবে ওইটুকু শিখতে পারবেন। আমরা বলি একটা জিনিসকে বলি 80-20 প্রিন্সিপাল। হ্যাঁ, 80-20 প্রিন্সিপাল পোমোড্রো। কোনো কিছুর ইম্পর্টেন্ট 20% শিখলে আপনি 80% কাজ করতে পারবেন। সো এইটুকু করলে আপনার অ্যাটলিস্ট বেসিক যতটুকু দরকার ওটা শিখা হয়ে যাবে। অ্যান্ড স্টিল যদি লাগে আমি আরেকটা ভিডিও পাঠিয়ে দিব না, ওটাতে একটু দেখে নিন। হ্যাঁ, ওকে। সো লিনাক্সের সার্ভার ক্লায়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলবো, ফাইল সিস্টেম নিয়ে কথা বলবো। ফাইল সিস্টেম নিয়ে আমরা আগের দিনও দেখছিলাম যে NTFS, তারপর EXT, তারপর আরও অনেক কিছু। হ্যাঁ, সো আমরা বেসিক ফাইল সিস্টেম নিয়ে কথা বলবো। আর কি নিয়ে কথা বলবো, এগুলো গেল। এবার আসি লিনাক্সের বেসিক্স নিয়ে। এখানে অনেক কিছু বলছে, ইতিহাস বলবে আপনাদেরকে, ভ্যালু অফ লিনাক্স, কেন ওপেন সোর্স কি জিনিস, CLI কি জিনিস, এগুলো নিয়ে আমরা কথা বলছি না। ওকে, সক, লিনাক্স ইন দ্য সক। আমরা কি করব, সক অ্যানালিস্ট হবো না, সক অ্যানালিস্ট কি কাজ করবো আমরা সক অ্যানালিস্ট হিসেবে? কি কাজ করবো? কাজ একদম প্রাইমারি কাজ আর মেইন কাজ বলেন, কাজ কি? মেইন কাজ কি করো? আইডেন্টিফাই, কিছু একটা আইডেন্টিফাই করো। ঠিক আছে, কি আইডেন্টিফাই করো, কোথা থেকে? আমরা বলি সক অ্যানালিস্ট, রাইট? যে কিছু একটা অ্যানালাইসিস করবে। কি অ্যানালাইসিস করবে? থ্রেড কোথা থেকে হবে? সিস্টেম বলেন, বোঝা গেছে, একটা কিছু লাগলে চলে আসি শুরি। কিছু একটা অ্যানালাইসিস করবো আমরা। কি অ্যানালাইসিস করবো স্যার? আপনি কি লিখতেছেন? ও স্যার পিছনে কেউ আছে? আসলে হ্যাঁ স্যার, কি অ্যানালাইসিস করবো আমরা? লগ কিসের, ট্রাফিক কিসের? লগটা হচ্ছে কোনো একটা অ্যাকশন করলাম, তার টাইম স্ট্যাম্প একটা ডিটেলস। আর ট্রাফিকটা হচ্ছে যে ধর কোনো কিছুতে আমরা নেটওয়ার্কিং এর মধ্যে যদি অনেক মানুষ কোনো ডেটা পাঠায় বা প্রেসার করে, মানে ওভারফ্লো হয়ে যায়, ট্রাফিক বলতে যা যা হচ্ছে বেশি নেটওয়ার্কিং এর মধ্যে যা হচ্ছে সবই ট্রাফিক। হ্যাঁ, সাপোজ আমি কথা বললাম, এই আমি কথা বললাম নেটওয়ার্কের ভাষায় এটা কি বলি? যখন সবাই শুনতেছে, যে মিরপুরে 11 বাসী না শুনলে ওটা অসুবিধা নেই, বাট যখন সবাই শুনতেছে আমি একটা কথা বললাম, ওটা কি বলি আমরা? ব্রডকাস্ট। এই ব্রডকাস্টটাও কি ট্রাফিকের অংশ। আমি সাপোজ স্পেসিফিক ভাবে ভাইয়ের নাম জানি কি, এই যে আমি জিজ্ঞেস করলাম, উনি রেসপন্স করছে 1-to-1 ইউনিকাস্ট। এগুলো যা আছে সব কিছু অংশ ট্রাফিকের অংশ। এই ট্রাফিক অ্যানালাইসিস করা কার কাজ? সক।
লগ, আমি কোথাও সিস্টেমে ঢুকলাম, একটু লগ ক্রিয়েট হয়েছে, টাইম স্ট্যাম্প রাখছে একটা, এই টাইমে ঢুকছি, এই জায়গা থেকে ঢুকছি, এই আইপি থেকে, এই ম্যাক অ্যাড্রেস ইউজ করে লগ রাখছে এই পোর্ট দিয়ে, এক্স্যাক্টলি এই পোর্ট দিয়ে। সেশনটা ক্রিয়েট হয়েছে কোথায়, একদম পুরোটা এটা লগ। হ্যাঁ, সো এই জিনিসপত্র আমরা হলো কিছু টুল ইউজ করে দেখতে পারি। যেমন এখানে একটা টুলের কথা বলছে, একটু পড়েন, এইটুকু কেউ পড়েন একজন আমাকে পড়ে শোনান, দেখা যায় নাকি বড় করবো? আপনি পড়েন, দ্য ফ্লেক্সিবিলিটি পড়েন, শুরু করে দিলাম। Flexibility provided by Linux. Linux is a great feature of the software. কেউ আটকাবে না, পড়েন। The entire operating system can be tailored to become the perfect. perfect. Okay, the flexibility provided by Linux is a great feature for the SOC. The entire operating system can be tailored to become the perfect security analysis platform. For example, administrators can add only the necessary packages to the OS. আচ্ছা, এই জায়গাটাতে আসি, আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করছি কে, যে কোনো অপারেটিং সিস্টেম, ভাই আপনি করছেন, আমি ওদের করানো হয়েছে, দুইজন ছাড়া কেউ করেনি, তাহলে হাত তুলেন নেই। আচ্ছা, সবাই আমরা করছি অপারেটিং সিস্টেম ইনস্টল করছি। ইনস্টল করার ক্ষেত্রে আমরা যে অপারেটিং সিস্টেম ইনস্টল করি কি কি ইনস্টল হবে এটা দেখছিলাম। ওইখানে একটা অপশন থাকে যেখানে হলো গিয়ে বলে আপনি এই প্যাকেজ ইনস্টল করতে চান বা আপনি এর জন্য করতে চান, ওটার জন্য প্যাকেজ আলাদা বানানো আছে, দেখছি না? সো এটা আরেকটা কনসেপ্ট আছে কুবারনেটিক্সের। আচ্ছা, কুবারনেটিক্স শুধু মাথা নষ্ট হয়ে যাবে, খুবই কি খুবই। আচ্ছা, ডকার বুঝি, ডকার স্যার। আচ্ছা, কুবারনেটিক্স লাগবে, ডকার তো বুঝি। আচ্ছা, ডকারের কনসেপ্টটা কেন আসছিল বলেন তো, বাই এনি চান্স? একটা অপারেটিং সিস্টেমের ভিতরে বিভিন্ন ভার্সনের একই সফটওয়্যার ইউজ করার জন্য। আচ্ছা, ডকারের জিনিসটা হলো আরেকটু যদি সিম্পলি ভাবে বলি, ভাই আমার এই অপারেটিং সিস্টেমের এই জিনিসটাই লাগবে, আর কিচ্ছু লাগবে না। সো ওই একদম মিনিমাল লেভেলে যে কাজ করার জন্য যতটুকু রিসোর্স লাগে, একদম মিনিমাম রিসোর্সে যেটা রান করবে ওইটা হলো ডকার। অ্যান্ড ওই জিনিসটা আমরা চাইলে ও যেহেতু অপারেটিং সিস্টেমের সাথে করতে পারি, সো ও ওইখানে লিনাক্সের কথা বলছে। লিনাক্সের মধ্যে এই জিনিসটা করার ফ্লেক্সিবিলিটিটা উইন্ডোজ বা ম্যাকিনটসের চেয়ে অনেক বেশি। একদম মিনিমাল লেভেলে আমি সব কিছু কাস্টমাইজ করে সব কাট অফ করে যে আমার এইটুক নেটওয়ার্ক লাগবে, এইটুক জিনিসটা লাগবে, এইটুক সিস্টেম হলেই চলে। তো ওই জিনিসটা লিনাক্সে করার ফিচারটা দেয়, ওইটাই বলছে। হ্যাঁ, ডকার আসছে এই কারণে, ডকার হলো গিয়ে একটা সিস্টেম যেরকম আমরা ভার্চুয়ালাইজেশন করি না, ওই রকমভাবে ভার্চুয়ালাইজেশনেরই আরও মিনিমাল লেভেল। ভার্চুয়ালাইজেশন তো হলো গিয়ে আমরা রিসোর্স অ্যালোকেট করতেছি, ক্লাস্টার করি বা ব্রেকডাউন করি। বাট একদম মিনিমাল লেভেলে ইউজ করার জন্য যে টুলটা ইউজ করি সেটাকে আমরা বলছি ডকার আপাতত। ঠিক আছে, আপনার কয় নম্বর সেমিস্টার চলে ভাই? আপনার না, পিছনে। হ্যাঁ, আপনি চশমা। হ্যাঁ, আপনার কয় নম্বর সেমিস্টার চলে? 7। বাকিদের আচ্ছা, উনি বাদে আর কেউ ডকারের নাম জানে না, এটা কেন? বেশি রিসার্চ করে, মানে দায়ী হলো সে, দোষটা তার। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখি যেমন হলো কি ও এখানে আসে। ফর এক্সাম্পল, অ্যাডমিনিস্ট্রেটরস can add only the necessary packages to the operating system, making it lean and efficient. Specific software tools can be installed and configured to work in conjunction, allowing administrators to build a customized computer that fits perfectly in the workflow of a SOC. ভালো কথা, এখানে সুন্দর একটা টুলের কথা বলছে। হ্যাঁ, কেউ এই টুলটা কখনো দেখছি বা শুনছি? আচ্ছা, এই টুলটা কি করে? এখানে হলো একটা ফিগার দেখা যাচ্ছে এই টুলটার মধ্যে, হুইচ ইজ দ্য সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট কনসোল
in a special version of Linux called Security Onion, which is যেটা আপনাদের এখানে ইনস্টল করানো হয়েছে। হ্যাঁ, খুলতে পারেননি আপনি না, আমি খুলে দিব না, আমি বাসায় যে এটা পাসওয়ার্ডটা দেখে যাবো বলতেছি আপনার। আচ্ছা, Security Onion is an open source suite of tools that work together for network security analysis. We will work with Security Onion later in this course. ভালো কথা, এখানে হলো একটা জাস্ট বেসিক রিপোর্ট দেখাতেছে, এখানে হলো গিয়ে কোন সেন্সর থেকে আসতেছে, অ্যালার্ট আইডি দিতেছে, এই কালারগুলো কিছু মিন করে। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে দেখবো পরে। সোর্স কোথা থেকে আসতেছে, সোর্স কোন পোর্ট থেকে আসতেছে প্যাকেটটা, ডেস্টিনেশনের পোর্ট, তারপর এখানে পিআর বলতে কিছু একটা ইভেন্ট মেসেজ। সো এই জিনিসপত্র আমরা দেখবো। হ্যাঁ, অ্যান্ড এইখানে এই যে জিনিসটা দেখাই ডাটার মধ্যে, এগুলো কি, এই পোর্শনটাতে এগুলো কি জিনিস, হেক্সাডেসিমাল কোড। হ্যাঁ, সুন্দর কথা বলছেন। সো এইটাই হলো মেনলি যখন ডাটাগুলো যায়, ওই যে আমরা বলছিলাম না ফিজিক্যাল লেয়ার ডাটাগুলো যাচ্ছে বিট বাই বিট, ওটা যে জাস্ট অ্যাসেম্বল হলে যেরকম দেখা যায় এটা ঠিক ওইটা, ঠিক আছে। অ্যান্ড এই হেক্স কোড বা হেক্সাডেসিমাল কোডের মধ্যে অনেক কিছুই থাকে। হেক্সাডেসিমাল কোডের একবার উপরে গেলে আমরা পাবো যে ফাইল ফরম্যাট, ফাইল কমান্ড কেউ ইউজ করছে কিনা জানি না, বাট ফাইল কমান্ড দিলে যখন আমাকে ওটা ফরম্যাট বলে দিয়েছে, এটা টিএক্সটি ফাইল, এটা জেপিজি ফাইল, এটা জেপেগ ফাইল, এটা জিপ, যাই বলতেছে ওগুলো বলছে এই হেক্স কোডের মধ্যেই লেখা থাকে। অ্যান্ড এই হেক্স কোডের ফরম্যাটিংয়ের মধ্যে হ্যাকার কিছু চেঞ্জেস করে অনেক কিছু করতে পারে। জাস্ট এই জন্যই হলো কি মেনলি আমি এই হেক্স কোডের উপর একটু ফোকাস দিচ্ছি। হ্যাঁ, ওকে। সকের অনেকগুলো টুলের কথা বলা হইতেছে নেটওয়ার্ক প্যাকেট ক্যাপচার সফটওয়্যারের ক্ষেত্রে, এগুলো ডেসক্রিপশন আছে, ম্যালওয়্যার অ্যানালাইসিসের জন্য টুলস আছে। আইডিএস কি জিনিস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ফায়ারওয়াল বলতে কিছু একটা আছে, লগ ম্যানেজার বলতে কিছু একটা আছে, SIEM, আমরা এগুলো নিয়ে পড়ালেখা করছি, রাইট। ট্র্যাকিং সিস্টেম আছে, লিনাক্সের অনেক টুল আছে। এটা হলো একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছে কালি লিনাক্স। দাঁড়ান, আমি কোনো সিস্টেম অন করছি কিনা দেখে নেই, তাহলে আপনাদের কিছু জিনিস দেখাতে পারি আমরা। আমি সিস্টেম অন করিনি। আচ্ছা, সিস্টেম অন করে দিই। আচ্ছা, এটাই দিই, এটা চালু হলে আমরা দেখাবো এটা নিয়ে। কাইন্ডলি আমরা ফোনগুলো সাইলেন্ট রাখবো। হ্যাঁ, আচ্ছা, এটা হলো কালি লিনাক্সের ভিতরে। আমরা একটু পরে লিনাক্সের মেশিনে ঢুকে দেখবো। আচ্ছা, লিনাক্সের শেল বলতে কিছু একটা আছে। হ্যাঁ, আমরা একটু আগে এটা নিয়ে অলরেডি অনেক কথা বলে ফেলছি। শেলের মধ্যে কী হয়, শেলের মধ্যে আমরা অনেক কমান্ডগুলো চালাই, আমরা পুরোটা একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। এই সব কটা কমান্ড আমরা একটু পরে রান করবো। সবার কাছে অ্যাটলিস্ট ফোন আছে তো, ফোনের মধ্যে টার্মাক্স। আচ্ছা, এখানে নেট দেওয়া হয়নি না, টার্মাক্স একটা জিনিস আছে, এটা হলো একটা টার্মিনাল ইমুলেটর। এই যে আমরা যে লিনাক্সে যেরকম টার্মিনাল চালাই ওইটার জন্য টার্মাক্স আছে। কেউ অ্যাটলিস্ট যদি লিনাক্স সফটওয়্যারতে ইনস্টল করা আছে, রেড হ্যাট আছে, সো রেড হ্যাটের মধ্যে আমরা দেখতে পাবো। আর তাছাড়া হলো কি টার্মাক্সের মধ্যে যে আমরা এই যে কমান্ডগুলো চালা দেখতে পাবো যে এই কমান্ডটা এইভাবে কাজ করে। হ্যাঁ, সবকটাতে অ্যান্ড্রয়েড। এখানে iOS কেউ ইউজ করতেছি, iOS এর জন্য টুল আছে, ইউজ করতেছি কেউ করতেছি না। সো আমরা টার্মাক্স ইনস্টল করে একটু দেখবো কমান্ডগুলো রান করে। আর সবার পিসিগুলো একটু চালু করে দেন, একটু পর আমরা কমান্ডগুলো রান করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট একটা ব্রেক নিই আমরা। হ্যাঁ, 10 মিনিট। আমরা 840-তে শুরু করবো। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ 8-এ। হ্যাঁ, গ্রুপ ঠিক আছে, 8-8। হ্যাঁ, আমি এটাই করি। সিস্টেমগুলো কি অন হয়েছে আমাদের? হয় নাই? কাটটা হয় না, অন হয়নি। এটা অন আছে, এটা অন দেন, সামনে আসুন। আপনারটাও হয় না? আপনার পাশের জন্যটা হয়? বসুন।
কিছু হয়েছে বলেন। না ঠিক আছে যাই আপনি তো তাড়াতাড়ি চলে যায় ঠান্ডা ঠিক করে চলে আসে। কি হয়েছে ওটা বলেন, কিছু কোন প্রবলেম হলে বলেন, সমস্যা নেই। হ্যালো আমাদের সবার মেশিন অন হয়েছে? ওকে, সাপোজ এটা একটা হলো লিনাক্স মেশিন, সাপোজ না এটা অ্যাকচুয়ালি একটা লিনাক্স মেশিন। হ্যাঁ এটা কালি লিনাক্স, বুঝি নেই। লিনাক্সের নাম কালি লিনাক্স না, লিনাক্স একটা বেস অ্যান্ড এটার উপর হলো কি অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, যেমন ডেবিয়ান, ফেডোরা, সেন্টোস, উবুন্টু, ব্ল্যাক আর্চ, রেড আর্চ, ব্লু আর্চ কয়টা আছে। তারপর হলো কি আপনার, হ্যাঁ বলেন সমস্যা। তারপর হলো গিয়ে খুব পপুলার একটা ছিল কালির আগের ভার্সন যেটা ছিল ব্যাকট্র্যাক, হ্যাঁ ব্যাকট্র্যাক, এ ধরনের অনেকগুলো অপারেটিং সিস্টেম ছিল। এই ব্যাকট্র্যাকের লেটেস্ট ভার্সনটা হলো কালি লিনাক্স। অ্যান্ড কালি লিনাক্সের মধ্যে হলো গিয়ে এইটা কেন পপুলার, কালি লিনাক্সের মধ্যে আরেকটা আছে খুব পপুলার এই সেম কাজের জন্য, প্যারট। প্যারট বলতে এটা পাখি না, এটা আরেকটা অপারেটিং সিস্টেম। কালি এবং প্যারট এই দুটো খুব বেশি পপুলার কেন, এই দুটো হলো কি যারা আমরা সিকিউরিটি নিয়ে কাজ করি আমরা যারা। আর এটা আমার মনে হয় এই লোডই দেখা বসেন আপনি এখানে বসেন, আপনার ডট আছে লিনাক্স অন আছে না? সেই লোডটা কেন দেখা যাবে? উইন্ডোজ তো লিনাক্সের ভিতরে। জি ওপেন ফোন ওপেন ফোন ভাই এটা অনলাইন, এটা অনলাইন, এটা আসুন, এটা দেখেন অনলাইন আসতে বলছি, এটা আসুন অনলাইনে কি দেখেন। আচ্ছা অ্যাক্টিভিটি আগে আমার অ্যাক্টিভিটি দেখি, পরে আমরা ওই অ্যাক্টিভিটি করবো না। হ্যাঁ এদিকে আসি। সো সাপোজ এটা হলো পুরোপুরি এখন লিনাক্স একটা সিস্টেমের মধ্যে আমরা আসি। এখন আমি কি করতে যাচ্ছি, আমি হলো কি দাঁড়ান একটু কয়েকটা টার্মিনাল বানানি। হ্যাঁ এটা লিনাক্স টার্মিনাল, হ্যাঁ লিনাক্স টার্মিনালের স্পেশাল একটা ভার্সন যেটাতে হলো কি এরকম করে আমরা কাজ কেটে কাজ করতে পারি। হ্যাঁ আচ্ছা ভালো কথা, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, এখন আমরা কমান্ডগুলো দেখবো। কমান্ডগুলো দেখার আগে ফায়ারফক্স, এই যে ফায়ারফক্স লিখে আমি যখন করলাম, ও কি করলো, একটা মজার জিনিস দেখবেন যে ফায়ারফক্স এম্পারসেন্ট দিছি, এটা হলো প্রসেসের সাথে, প্রসেসটা কন্টিনিউয়াস হয় প্যারালালি রান করার জন্য। হ্যাঁ এম্পারসেন্ট ইউজ করছি, ওটা কোনো কিছু না। ফায়ারফক্স একটা কমান্ড যেটা দিয়ে আমি ফায়ারফক্স রান করলাম গ্রাফিক্যাল ইন্টারফেসে, এবং এটার সাথে আমাকে একটা কোড দিল। এই কোডটা কিসের বলতে পারবেন কেউ? গেস করেন এই কোডটা কিসের? মিরপুরে গেল, কোডটা কিসের? 4184। হ্যাঁ কি এটা? ফায়ারফক্সের কোড। যে বলছেন সে, আচ্ছা আপনি বলছেন না, আর রিপিট করেন না। কেউ একজন অ্যান্সারটা বলছে যদিও, আবার দেখলাম এখন আমাকে অন্য কিছু দিছে, তার মানে এটা ফায়ারফক্সের, বাট ফায়ারফক্সের স্পেশাল কোনো কিছু না। কি এটা বলেন, একটা আইডিয়া করেন ভাই, জানো যে বলেন না, বলেন এটা ফায়ারফক্সের আইপি। ফায়ারফক্সের, আচ্ছা ফায়ারফক্সের আইপি হলে ওকে কিছু একটা পাইছি আমরা।
ফায়ারফক্স কি একটা সফটওয়্যার বা প্রোগ্রাম রান করার অবস্থায় ওটা কি বলি আমরা একটু অনেক শুরু থেকে বলেছি প্রোগ্রাম রান অবস্থায় কি বলি ওটাকে প্রোগ্রামকে রান টাইম এরর কে প্রোগ্রামিং পরীক্ষা দিয়ে আসছে প্রসেস কে বলছে ওকে এক পয়েন্ট হ্যাঁ এখন প্রসেস রান হওয়ার সময় প্রসেসের কিছু একটা ইনফরমেশন থাকে যেটা দিয়ে আমি স্পেসিফিক প্রসেসটাকে আইডেন্টিফাই করতে পারি এটা কি বলি আপনাদের কি আছে প্রত্যেকের এক একজনের আইডি প্রসেসের কি আছে একটা আইডি সো এইটা হলো এই যে এটা সার্ভিসটা রান হইতেছে এই জন্য ওটা প্রসেস আইডি এটা চাইলে আমি অটোমেটিক্যালি করতে পারতাম ক্লিক করে আনতে পারতাম বাট এটা দেখানোর জন্য মেনলি হলো আমরা ওইভাবে করছি হ্যাঁ সো আমরা কি দেখবো লিনাক্সের কমান্ড দেখবো না সো দিলাম আমি সার্চ করলাম লিনাক্স কমান্ড চিট শিট সো অনেক চিট শিট আছে আমরা হলো এখান থেকে বেসিক একটা চিট শিট দেখি ওটা ফলো করা ট্রাই করি বেসিক কিছু কমান্ড দেখবো আচ্ছা এত বড় কি লাগবে না আমরা গিগস ফর গিগস ইন্ডিয়ান একটা এই প্ল্যাটফর্ম ওদের থেকে দেখি আচ্ছা বেসিক কিছু কমান্ড রান করি এলএস এ কি দেখাচ্ছে এলএস এ হলো গিয়ে আমি এই লোকেশনে আসি ওই যে আমরা ডিআইআর ইউজ করছিলাম না ডিআইআর যেটা ইউজ করছি ওইটা লিনাক্স ভার্সন হলো এলএস দিলে আমাকে কি বলছে লিস্ট আমাকে এই ফোল্ডারের মধ্যে বা এই লোকেশনে কারেন্ট লোকেশনে যা আছে ওদের লিস্ট দেখাচ্ছে হ্যাঁ তারপর আমি যখন বললাম সাপোজ সিডি দিয়ে আমি করে ঢুকলাম ডেস্কটপে ঢুকলাম পাশে আমাকে দেখাচ্ছে লোকেশন কোথায় ডেস্কটপ ইউজার কি রুট @কালি হলো গিয়ে আমার মেশিনের হোস্ট নেম সো হোস্ট নেম কালি ইউজার রুট লোকেশন ডেস্কটপ ঠিক আছে PWD দিলাম কি দেখাবে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হ্যাঁ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি PWD আমি কারেন্টলি কোন লোকেশনে আছি বা কোন ডিরেক্টরিতে আছি হ্যাঁ ওকে সিডি কি চেঞ্জ ডিরেক্টরি চেঞ্জ করে আমরা ডেস্কটপে আসছি আবার আমি এলএস দিলাম এলএস দিলে কি দেখাচ্ছে এখানে কি কি আছে ls -l লিস্ট আকারে দেখাচ্ছে এবং এখানে আমরা যদি লিস্ট আকারে একটু দেখি একটু মজার জিনিস দেখবো এই যে দেখেন সামনে এগুলো কি কি আমার সামনে না এখানে দেখা যায় না কি বলবো দেখা যায় হ্যাঁ এগুলো কি আমরা লাস্টের দিনও লিখছিলাম ফাইল পারমিশন দেখেন কোনটার আগে ডি আছে কোনটার আগে কোনো একটা হাইফেন আছে ওকে এগুলো হলো পারমিশনের পর কি আছে আমাদের এখন দেখা যায় ওকে পারমিশনের পর আমরা এখানে কি দেখতেছি এখানে কিছু একটা লেখা আছে এই নাম্বারটা কিছু একটা মিন করে কি মিন করে এই ফোল্ডারটাকে কয় জায়গা থেকে রিচ করা যায় বা দ্যাট মিনস যেমন এই যে বক্স লিখছি বক্সের মধ্যে 15 দেখাচ্ছে এখানে উপর একটা আছে আজাইরা ফোল্ডার এটার মধ্যে 7 দেখাচ্ছে তারপর এগুলোতে বাকি ফোল্ডারগুলোতে 2 আর অন্য সব কিছুতে 1 দ্যাট মিনস ওকে একটা জায়গা থেকে রিচ করা যায় সেটা হলো এই ফোল্ডার থেকে আর বাকিগুলোকে 2 জায়গা যেগুলো 2 বলতেছে ওটার ভিতরে কোনো ফোল্ডার নাই দেখি আমরা যে কোনো একটা ঢুকে cd msb এটাতে কোনো ফোল্ডার নাই ফোল্ডার আছে নাই ডট ডট মানে কি প্যারেন্ট ডিরেক্টরিতে আসছি হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখছি এগুলো ছাড়া আর কি কমন দেখা যায় আমরা ব্যান্ডিট নিয়ে দেখতে চেয়েছিলাম না সো চলেন আমরা একটু ব্যান্ডিটও এখানে দেখে নিই ব্যান্ডিট একটু আগে বলছিলাম আপনাদের হোমওয়ার্ক ব্যান্ডিট অন্য কিছু না আপনাদের হোমওয়ার্ক
গেম ওভার দ্য ওয়্যারের অনেকগুলো গেমস আছে, সেগুলো মধ্যে ব্যান্ডিটের একটা বিগিনার ফ্রেন্ডলি, অনেক বেশি ইজি একটা এটা আপনারা করবেন। আচ্ছা, এখানে আমাদের কি বলছে পড়েন একটু কেউ, দ্য গোল অফ ভাই, দ্য গোল অফ এটা হলো একটা ওয়েবসাইটের লিঙ্ক বা এটা হোস্টের এটা হলো এই পোর্টে আমরা কানেক্ট করব, আমাদের ইউজার হবে ব্যান্ডিট, ওর পাসওয়ার্ড হবে ব্যান্ডিট 0, পাসওয়ার্ড হবে ব্যান্ডিট 0, রাইট? এসএসএইচ করতে বলছে, সো আমরা একটু এসএসএইচ করে দেখি কি দেখায় না, ট্রাই করি আমরা। আমার স্ক্রিন কি ঠিকভাবে দেখা যাচ্ছে জনতা? কথা বলেন। এসএসএইচ করব আমরা, এসএসএইচ এর অনেক কমান্ড আছে, এসএসএইচ অনেকভাবে করা যায়। এসএসএইচ -i দিয়ে হলো গিয়ে আমরা ওই যে পাবলিক কি প্রাইভেট কি কথা বলছিলাম মনে আছে কারো? সো ওইরকম কোনো একটা কি থাকে, ওই কি দিয়ে ডিরেক্টলি কানেক্ট করে ফেলা যায়, এ ধরনের অনেক কনসেপ্ট আছে। হ্যাঁ, সো আমরা আপাতত এসএসএইচ করব, অন্য কোনো আইপিতে না, কোনো কিছুতে না, আমাদের একটা হলো কি সুন্দর করে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গায় এসএসএইচ করব। সো এসএসএইচ করার ক্ষেত্রে আমাদের ইউজার কি বলছে ব্যান্ডিট 0, রাইট? সো আমি এটা কপি করি, Ctrl+Shift+V পেস্ট করলাম, ইউজার দিয়ে লগ ইন করবো এই লোকেশনটাতে, রাইট? কপি করলাম, Ctrl+Shift+V এই লোকেশনে লগ ইন করবো। কোন পোর্ট দিয়ে? বেসিক যদি 22 নাম্বার পোর্ট হতো, এসএসএইচ এর পোর্ট কত? এসএসএইচ প্রোটোকল কোন পোর্টে কাজ করে? 22। যদি 22 হতো আমি না দিলেও চলতো, বাট এটা 22-তে না, আমাকে স্পেসিফিকলি একটা পোর্ট বলে দিছে 3220। বিরক্ত করতেছে? ওকে, -p পোর্ট বলে দিলাম আমরা কত? 0। লগ ইন করতে গেলাম, কি বলবে? ওকে, এই জন্য আমাকে কোনো কিছু বলেনি, রেসপন্স দেয়নি। 3220 দিলাম, কি বলবে? আমাকে কিছু একটা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কেন জিজ্ঞেস করছে? উপরে কিছু একটা আছে দেখেন, মনে আছে SHA-256 কি জিনিস? কি জিনিস এটা? এনক্রিপশন অ্যালগরিদম। এন্ড এখানে আমাকে কি দিতেছে? এটা একটা কি দিতেছে, ওই যে সল্ট। সো আমরা এটা দিয়ে আমরা চাইলে ভেরিফাই করতে পারি আমাদের লগইনটাকে। তারপর কি বলছে? দিস কি ইজ নট নোন বাই এনি আদার নেমস। এই কিটা আমার সিস্টেমের মধ্যে এখনো নোন না, আননোন। আমি কখনো এই কি ইউজ করে লগ ইন করিই নেই। হ্যাঁ, এগুলো একটু আমরা খেয়াল করবো। হ্যাঁ, যখন আমরা সিকিউরিটির কাজ করবো এই জিনিসগুলো খেয়াল করবো, বিকজ এই জিনিসগুলো যদি আমরা ইগনোর করে করে যেতে থাকি না, যারা ইউজার থাকবে তারা তো আরো ই করবে। হ্যাঁ, ঠিক না? ইয়েস। সো আমি বললাম ওকে আমি করবো। এখন আমাকে কি জিজ্ঞেস করছে? পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড কি বলা ছিল আমাদের আগে? ব্যান্ডিট 0। সো আমি কপি করে পেস্ট করলাম, অ্যান্ড আমাকে কিছু দেখা গেল না। সো লিনাক্সের এই ফাইন টিউনিংটা হলো এই জায়গাতে, এখানে আপনি পাসওয়ার্ড লেভেলে ও হাইড রাখে, যাতে কেউ ওই যে কী করতে পারে না, ঘাড়ের উপর দ্বারা দেখতে না পারে। সো আমরা কি করছি? লগ ইন করে ফেলছি। দেখেন, আগের বারে একটু আগে আমি একটা জিনিস দেখাইছি আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এটাকে বলবো, নিচেটা দেখা যাচ্ছে না নিচে? সো একটু আগে আমার ইউজার কি ছিল? রুট ছিল। কোথায় লগ ইন করছিলাম? কালিতে লগ ইন করছিলাম। এখন আমার ইউজার কি? ব্যান্ডিট 0। কোথায় লগ ইন করছি? ব্যান্ডিট 1 না, ব্যান্ডিটে। আমি লোকেশন কোথায় আছি? PWD হোম, ব্যান্ডিট 0। হোমের মধ্যে কি কি আছে দেখি? হোমের মধ্যে কি কি আছে? ls। কি করবো আমরা? ডট ডট দিলে কাজ করবে? কেন করবে না? ওর প্যারেন্ট ওইটা না। সো ওটার মধ্যে দেখলাম এই যে দেখেন, প্রত্যেকটা ব্যান্ডিট লেভেলের জন্য আমার ফোল্ডার বানানো আছে। এইটাই
হলো ওই যে যেরকম ভাবে আমরা ইসের মধ্যে উইন্ডোজের মধ্যে ইউজার দেখি না, ইউজার্স, ওইটার ভিতরে হলো কি আপনার ইউজার নেম শফিক রফিক যে কটা ইউজার থাকে, ঠিক ওই রকম এইখানে। হ্যাঁ, অ্যান্ড লিনাক্স ফাইল সিস্টেম আপনাদের ভালো করে বোঝা এই কারণে দরকার যে আপনারা যেখানে কাজ করবেন বা যেখানে করবেন ওখানে দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে হলো কি আপনাদের সিস্টেম বা সার্ভারগুলো সব লিনাক্সে বানানো। আপনি কোনো কিছু নিয়ে হ্যাপি নেই, কনফিউজ? আপনি কোনো কিছু নিয়ে হ্যাপি না কনফিউজ? কি নিয়ে বলেন? আচ্ছা, এটা কি স্পেসিফিক্যালি এইটা কেন হয়েছে, কি কোশ্চেন করেন? এটাই মানে এটা কেন হইছে কি কিছু বুঝেন নেই? অনেস্ট আনসার, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কমেন্ট রান করছি, এটা তো বুঝছেন। আচ্ছা, আমি কি করছি, রিমোটলি অ্যাক্সেস করার কথা বলতেছিলাম না আমরা একটু আগে, রিমোট অ্যাক্সেস। আমরা রিমোট অ্যাক্সেস করছি একটা সিস্টেমের মধ্যে ইউজিং দিস থিং এসএসএইচ অ্যাক্সেস করছি। করার পর হলো কি আমি একটা ইউজার হিসেবে লগ ইন করছি এবং আমি হোমের মধ্যে দেখতে চেয়েছি যে কি কি ইউজার আছে। এটা একটা হ্যাকার ঢুকে, তার মানে ও যে কোনো ইউজার হিসেবে ঢুকলো, ঢুকে এই জিনিসটা কিন্তু একটু জাস্ট বেসিক্যালি যদি নলেজ থাকে যে এই জায়গার মধ্যে আমার ইউজারদের ফোল্ডার বানানো থাকে, ওই জায়গাতে দেখতে পারে। কিন্তু একটা মজার জিনিস দেখবেন, এখানে ফোল্ডার আছে না এতগুলো, আমি ওই ফোল্ডারে গেলাম আগে। হ্যাঁ, সিডি ডট গেলাম, আমরা এখন হ্যাকিং করতেছি। হ্যাঁ, পুরো হ্যাকার, এখন আমরা হ্যাকার। এখানে ফোল্ডার আছে, ফোল্ডারে ঢুকি কিভাবে জানি আমরা, সিডি দিয়ে। না বলেন কোন ফোল্ডারে ঢুকবো, একটা ফোল্ডার নাম বলবো, 0 বাদে ব্যান্ডিট 1-এ ঢুকলাম, এলএস করতে দিল না। আচ্ছা, এটাকে দেখাবো না, ব্যান্ডিট 1 বলছিলাম না, আমরা হলো গিয়ে ব্যান্ডিট 15-এ ঢুকি, কিছুই। আচ্ছা, এই জিনিস দেখে চেয়ে আপাতত ব্যাক করি। এখন হলো ব্যান্ডিট 0 থেকে ব্যান্ডিট 1-এ যাবো আমরা। হ্যাঁ, কি করা লাগবে, কিভাবে যাবো? না, আমি ইউজার চেঞ্জ করতে যাচ্ছি। সো ওই ইউজারের কি লাগবে, পাসওয়ার্ড লাগবে, ক্রেডেনশিয়ালস লাগবে, কই পাবো? এখন যদি আমি ক্যাট একটা টুল আছে যেটা দিয়ে কি করি আমরা দেখতে পারি কোন একটা ফাইলে কি আছে, ফাইল পড়ার জন্য। হ্যাঁ, যেরকম আমরা নোটপ্যাডে ওপেন করি না, ওইরকমভাবে নোটপ্যাডে লেখাও যায়, কিন্তু এটা লেখা যায় না, এটা দেখা যায়। হ্যাঁ, ক্যাট টুলের অনেক ইউজ আছে, সেগুলো আমরা একটু দেখে নিব পরে নিজেরা। আমরা দেখি রিডমির মধ্যে কি আছে। হ্যাঁ, আচ্ছা, রিডমি কি জিনিস এটাকে আমরা আগে বুঝতে পারছি যে এটা একটা ফোল্ডার না ফাইল। এটা ফোল্ডার না এটুকু আমরা বুঝতে পারছি কিসের কারণে, এটা কালারের কারণে। দেখেন ফোল্ডারগুলো কালার কি, সব ব্লু করা, আর এখানে এটা ফোল্ডার না, অ্যাটলিস্ট কিছু একটা, অন্য কিছু একটা। সো আমি ls-l দেই না, এত কিছু একদিনে আমি বুঝতে বলিনি, এটা হলো আপনি করে বুঝবেন। আমি জাস্ট খালি নর্মালি গো থ্রু করতেছি। হ্যাঁ, আমি এটা একদিন আপনি বুঝবেন না, আপনার হলো ওই যে এই জন্য বলছি আপনার 3 ঘন্টা 4 ঘন্টা এটার সাথে কাটে, এটার সাথে কাটানো লাগবে 3-4 ঘন্টা। ওকে, এখানে হলো এটার ফাইল পারমিশন বা কিছু একটা দেওয়া আছে, ভালো কথা। দেখেন তো এটার ইউজারটাকে আমরা কোন ইউজার দিয়ে আছি। সো এইটার এই ফাইলের ইউজার ওনার হলো ব্যান্ডিট 1 এবং এটার গ্রুপ ওনার হলো ব্যান্ডিট 0। মজার জিনিস দেখেন। হ্যাঁ, এখন আমরা এই ফাইলটা দেখি, ফাইলে কি আছে, ক্যাট readme congratulations on your first steps into the bandit game। এটা তারপর কি বলছে, পড়েন, কেউ যেন পড়েন, আপু রেখে পড়েন না, আপু পড়েন। এই জানেন ছাপসাটা বড় করে দিলাম আমরা, পারবেন না? হাসান ভাই, Congratulations on your first step into the bandit game. Bandit game, है? Bandit game. Please make sure you have created a group that overall has. একটা লিংক দাও আছে তারপর। If you are following in course, workshop, workflow or other educational activities, please inform the instructor about the group as well and encourage them to contribute to
the over the wire copy, so we can keep this game straight. The password you are looking for is একটা পাসওয়ার্ড দিয়ে আছে, রাইট? সো আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য কি লাগবে? পাসওয়ার্ড। সো আমি কি পাইছি? পাসওয়ার্ড। সো আমি এখান থেকে বের হয়ে যাই। পাসওয়ার্ডটাকে আমি কি করবো? আমি এখানে রাখলাম, হ্যাঁ। সো এখানে কি করলাম? একো করলাম, পাসওয়ার্ডটা কপি পেস্ট করে একো করে রাখলাম। একো কিছু না, একো হলো গিয়ে আমি যা বলতেছি ওইটি জাস্ট আমাকে প্রিন্ট করে দিচ্ছে। একো করে রাখলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এক্সিট, আমি ভুল লিখতেছি কেন? এক্সিট, বের হয়ে গেছি, হ্যাঁ। এবার আমি এসএইচ করবো, ইউজার চেঞ্জ করে ব্যান্ড 0 জায়গায় এখন কি দিয়ে এসএইচ করবো? 1 দিয়ে। 1 এর পাসওয়ার্ড আমরা জানি, কপি করলাম, পেস্ট করলাম, ইউজারকে, ঠিক আছে, এলএস করলাম, কিছু একটা আছে। এখন আমি বাকিটুক এক্সিট করে দিলাম, বিকজ লেভেল 31 পর্যন্ত কারা যাবে? এক্স্যাক্টলি, ইজি না? আমি এটা শুনছি, একদম ইজি। জাস্ট কমান্ড চালাচ্ছে না, কমান্ডগুলো দেখে, কমান্ডগুলো কিভাবে ইউজ করে শিখে আমরা আগে কি এটা ডিরেক্টলি পাসওয়ার্ডটা দিছে, এনক্রিপ্ট করা থাকতেও পারে, কারণ আমি পুরোটা খেলছি, সলভ করছি, তো এনক্রিপ্ট করা থাকতেও পারে কোন জায়গায়। ও আপনাকে হিন্ট দিবে, এটা পুরো ইজি লাগলো তো, হিন্ট দিবে। সো এইটুক গেল, আমরা লিনাক্স সিস্টেম নিয়ে দেখলাম, লিনাক্স সিস্টেমে লগ ইন করে দেখলাম, কিছু কমান্ড চালায় দেখছি, রাইট হাসান ভাই? আমরা কিছু কমান্ড চালা দেখছি, তাই না? কিছু কমান্ড চালা দেখছি, ফাইল ডিরেক্টরি নিয়ে আমরা শুনছি, ls cd mk, ও আমরা mkdir mv এগুলি করিনি না, এগুলো কিছু কমান্ড আছে। আমি এর আগে দিন দেখেছিলাম এরকম ডিরেক্টরি বানানো, ই করা। সো লিনাক্সে অলমোস্ট সেম। আসলে বানানো দেখা দেয় আপনাদের, দেখায়নি কেউ একজন পিছন থেকে বলতেছে, বাট কে বলতেছে আমি দেখতে পাইনি। পাইলাম, বলেন আমারে জিজ্ঞেস করলে তো হয়, উনি বলেন কি হয়েছে, আপনারা কি জিজ্ঞেস করতেছিল? আমার জিজ্ঞেস করতেছিল কিভাবে করবে, আমি বললাম যে 4 মাসে করবে। কিসে? 4 মাস। আমি এটা শুনতে পাইনি। হ্যাঁ, এইখানে আমরা জিজ্ঞেস করলে সমস্যা নেই, হ্যাঁ। আমরা জিজ্ঞেস করলে কোনো মাইন্ডেড দিই না আমরা, হ্যাঁ। 22টা সিঙ্গারা ও কাউন্ট করতেছে, ও হ্যাঁ, নেক্সট দিন লাস্টে যে আসবে তার জন্য বলো 22টা সিঙ্গারা। 22টা সিঙ্গারা রুমে যে কজন আছে, হ্যাঁ, ওই যে 10 মিনিটের ব্রেক দিই না আমরা, তখন হলো সবার জন্য সিঙ্গারা নিয়ে আসবে, ঠিক আছে না? ঠিক আছে তো, হ্যাঁ। আজকে লাস্টে ঢুকছে কে? আচ্ছা অটো লাগবে না। নেক্সট দিন 7:30টার পর, 7:30টার আগে যদি সবাই ঢুকে যায় তাহলে তো ঠিক আছে, কোনো জরিমানা না। কিন্তু 7:30টার পর লাস্টে যে ঢুকবে, যদি অ্যাবসেন্ট থাকে আপনি, যদি অ্যাবসেন্ট থাকে বার্গার, ঠিক আছে না? ও এই পুরি নিয়ে আসবে, তার সিঙ্গারা আমি বানাই দেব, সমস্যা আছে জায়গা আমি বসে যাই। আচ্ছা, আমাদের ক্লাস শেষ করা লাগবে, হ্যাঁ। আসেন সিঙ্গারা খোররা আসেন ভাই, আমরা আগে ওকে। আমরা সাপোজ কি বলতেছিলাম, ডিরেক্টরি বা সামথিং না। এখন হ্যালো, এখন আমরা ডিরেক্টরি বানাবো, হ্যাঁ। আমার হলো আমরা এখানে ক্লাসের মধ্যে কি আছে, সবাই সিসিসি, কটা সি জানি আপনাদের? কোর্সের নাম কি? সিসিএনএ। আমি নেটওয়ার্কিং করে দিয়েছি।
সিসকোরে অ্যাপ্লাই করে নতুন একটা কোর্স লঞ্চ করেন সিসিসিএনএ। সন্ধান নাই সন্ধান না স্যার না কই থাকে হাতে কথা ছিল তো চলে গেছে তখন স্যার না চলে যাবে স্যার কষ্ট করে পড়ায় তোমরা সবাই শুনি সবাই ছিল তা সবাই কোথায় রাফিকার বেলা কোথায়? আমরা কি করলাম ডিরেক্টরি বানালাম রাইট mkdir মেক ডিরেক্টরি হ্যাঁ সিসিসিএল। কমান্ড কয়েকটা সেম না, যেমন ls রান করছিলাম রাইট ls কি ওটাতে আছে ওটাতে dir কমান্ড ডিফারেন্ট। হ্যাঁ আমরা করতে পারবো এন্ড দুইটার জন্য আমি বলি কমান্ড রান করার জন্য কমান্ডের চিট শিট আলাদা হবে। চিট শিট পাওয়া যায়, চিট শিটের মধ্যে হলো যেরকম যে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিনট্যাক্স চিট শিট পাই না, আপনার মুড এখন অফ কেন পুরো ফেস সব জায়গায় বুঝে যাচ্ছে, বিরক্ত ভালো লাগতেছে না। কোনটা গেছে? আচ্ছা বলেন কোশ্চেন কোনো লাগতো ভাই না বুঝলে। আমি তো মনে করতেছি যে আজকে আপনি হ্যাকার হয়ে গেছেন, আপনি হলো কালকে সুইস ব্যাংক হ্যাক করবেন, আমাদের জন্য আমাদের একটা হলো গিয়ে কি জানি কাচ্চি ট্রিট দিবেন। হ্যাঁ বিকাশের লোক কিন্তু আমাদের ক্লাসে বসে বুঝেন, কিন্তু আপনি বিকাশ নিয়ে হ্যাঁ আজকে নেই। হ্যাঁ ওটা হলো আজকে নেই। আচ্ছা আমরা কি বলছি লাস্টে মিরপুর 11 কি বলছি এমাত্র কি বলছি তার আগে ওইটা মনে আছে কাচ্চি ট্রিট দিবে। আচ্ছা সো আমরা কাচ্চি ট্রিটের আগে এখন কি করলাম mkdir দিয়ে একটা ডিরেক্টরি বানালাম। হ্যাঁ এখন ls আমরা ঢুকি ডিরেক্টরিতে কিভাবে ঢুকবো cd ঢুকবো কোথায় কোন ফোল্ডারে ঢুকবো বানাইছি কি সিসিসি না ওটাতে ঢুকবো। এখন cd দিয়ে কি লিখবো আমাদের সিডি দিয়ে কেন আমরা তো ডেস্কটপের মধ্যে আছি না। আমরা কই যাবো আমার ফোল্ডারে ঢুকবো না, আমি এই ফোল্ডারটাতে ঢুকবো। এখন কিভাবে ঢুকবো প্যারেন্ট ফোল্ডারে দিতে হবে না ইয়াতে তো আছে অনেক আমার সিসিসি এতে যাব আমরা কিভাবে যাবো সিডি দিয়ে সিডি দিলাম তারপর লিস্ট বাই করতে হবে, তারপর লিস্ট বের করা লাগবে, লিস্ট ছাড়া আমি যেতে পারবো না। আচ্ছা লিস্ট বের করলাম ls দিলাম সিসিসি আজেরা বক্সে যাবো না, আজেরা একটা ফোল্ডার বক্স আর একটা ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ আমরা ঢুকবো কোথায় সিসিসি কিভাবে ঢুকবো সিডি তারপরে জানা এটুক দিলেই ঢুকছি কিভাবে বুঝলাম কিছু আছে কিছু নেই। এখন আমি কি যাচ্ছি একটা ফাইল বানাতে যাচ্ছি। ফাইল কাদের ফাইল যারা কি খাওয়াবে সিঙ্গারা খাওয়াবে। বার্গার কে বলছে আপনি লেট আসলে বার্গার কনফার্ম। ওকে সো টাচ করি আমরা, টাচ বলতে একটা কমান্ড যেটাতে আমরা কি করি ফাইল ওপেন করি। হ্যাঁ ফাইলের নাম কি দিব আমরা burger.txt ফাইল বানাই আমরা। হ্যাঁ সো এখন এই ফাইলের মধ্যে আমরা চাইলে ওই যে নোটপ্যাডের মতো বা ইসের মতো করে আমরা সরাসরি গুইয়ে কিছু আছে টাচ দিয়ে জাস্ট আমরা ফাইল তৈরি করছি। কিভাবে বুঝবো আমরা ls করি ফাইল তৈরি হয়ে গেছে, ls-l করি ফাইলের পারমিশন সেট হয়ে গেছে। কে সেট করছে আমি সেট করছি অটো সেট হয়েছে। কিভাবে সেট হয়েছে ফাইল ম্যানেজার বা ওই যে ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাডমিন ও যখন সিস্টেম ইনস্টল করছে তখন এগুলো বলে দিছে। ওকে প্যারেন্টের পাসওয়ার্ড কি হয়েছে প্যারেন্টের পারমিশন ফরওয়ার্ড হয়েছে। আপু কি বুঝতেছেন কি বুঝছেন বলুন। আপনি যেটা বলছেন এটাই আমি যেমন
কি করছি আমরা এই পর্যন্ত? burger.txt কি জিনিস? বার্গার, এই যে বার্গারের একটা ফাইল বানাইছি, কি জিনিস? এটা একটা ফাইল, txt ফাইল। এখন এই ফাইলের মধ্যে যদি আমি লিখি, লেখার জন্য কি করতে পারি? আমি ভিম ইউজ করতে পারি। ভিম একটা টুল, যেটা যে আমরা এই নোটপ্যাড ইউজ করি ওইরকম, বা সাবলাইম টেক্সট। হ্যাঁ, তারপর আমরা কি ইউজ করতে পারি? ন্যানো একটা টুল আছে, ন্যানো। তারপর আমরা কি করতে পারি? gedit। হ্যাঁ, gedit কি করবে? আপনাকে গ্রাফিক্যালি দেখাবে। যেমন আমি gedit এ যাই, burger.txt, ও কি করবে? কিছু ওয়ার্নিং দিয়ে গ্রাফিক্যালি ওপেন করবে। এখন এখানে আমরা লিখি, আমাদের বার্গার খাওয়ানোর কথা কে প্রমিস করছে একটু আগে? সেভ করছি, বের হয়ে গেছি। এখন এখান থেকে ক্যাট করি, কি করব? burger.txt, কে খাওয়াবে? পায়েল খাওয়াবে। এখন আমি ভিম ইউজ করতেছি, ভিম আরেকটা এডিটর। ভিম দিয়ে কি করতেছি আমরা? burger.txt ঢুকলাম, দেখা যাচ্ছে প্লাস এডিটর অপশনটা আছে। এটা কোথায় আমরা এডিট করতেছি? CLI তে। যারা ভালো করে ভিমের ইউজটা শিখতে চাই, ভিমটা হলো গিয়ে সবচেয়ে হ্যান্ডি, আমার কাছে হ্যান্ডি। আপনার এই যে কিবোর্ডের যে মাঝখানে যে কি না, এটা আমাদের কোথাও হাত দেওয়া লাগে না। ইভেন ওই যে আপ ডাউন, ওইখানেও হাত দেওয়া লাগে না। কি কেন? আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে হলো কি করবো আমরা? পায়েলের সাথে আর কে বার্গার খাওয়াবে? বার্গার কে খাওয়াবেন? আপনি না, ও কাচ্চি খাওয়াবে। ও হলো কাচ্চি খাওয়াবে। আপনি বার্গার খাওয়াবেন না? সন্ধ্যা। আচ্ছা ভাই, দুই মহিলা মানুষে বার্গারের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা কি করলাম? স্যার ব্যাক করি। এই আপনার আমরা কি করছি? ভিম এডিটরটা ইউজ করে একটা ফাইলের মধ্যে ঢুকছি, ঢুকে ওই ফাইলের মধ্যে কন্টেন্ট চেঞ্জ করছি। এখন কন্টেন্টটা আমরা একটু আগে দেখছি কি দিয়ে? ক্যাট দিয়ে, রাইট? এখন আরেকটা জিনিস দিয়ে ইউজ করবো, দেখবো আমরা লেস। দেখাইছে, কিউ দিছি, বন্ধ হয়ে গেছে। ওইখানে টার্মিনালে কোনো মেস ক্রিয়েট করেনি। হ্যাঁ, মোর এখানে কাজ করে কিনা শিওর না। মোর burger.txt, মোর দিয়েও আমি ওইভাবে দেখতে পাচ্ছি। ওকে, এই ধরনের দেখার জন্য কয়েকটা টুল। আমরা ন্যানো দেখতে পারি। ন্যানো কি করে? ন্যানো দিয়ে হলো গিয়ে burger.txt, এটাও এডিট করে এবং এটা সেভ করে। প্রত্যেকটা এডিটর একটু ডিফারেন্ট। যেমন আমরা ওই যে ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল বক্স না, এটা কি জানি, কোড করার জন্য কি ইউজ করি আমরা? VS কোড ইউজ করছি। তারপর আমরা পাইথন করছি। এখানে কেউ পাইথনের জন্য কি করছেন? VS কোড ছাড়া কি ইউজ করছেন? পাইচার্ম ইউজ করছেন। তারপর হলো গিয়ে আপনারা আরো অন্য কোনো এডিটর ইউজ করছেন না? কোড ব্লকস ইউজ করছেন। জাভার ক্ষেত্রে কি ইউজ করছেন? নোড.js কি জিনিস বলেন তো? না, কি জিনিস? খায় না মাথাতে, ডিজাইন করে নোড.js। বলেন কি নোড.js? ব্যাকএন্ডে কাজ করে। কি জিনিস ব্যাকএন্ডে কাজ করে বুঝলাম? হ্যাঁ, ফ্রেমওয়ার্ক। আর ফ্রেমওয়ার্ক কোন ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক? এটা নামের মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে ভাই, JS এর। আচ্ছা, আর ডিপে যাওয়া লাগবে না, আমরা ওভার দ্য থাকি। হ্যাঁ, আচ্ছা। সো আমরা অনেকগুলো কমান্ড রান করে, হ্যালো গাইস, আমরা অনেকগুলো কমান্ড রান করছি, অনেক কিছু হালকা পাতলা দেখার ট্রাই করছি। এবার আমরা একটু স্লাইডে ফেরত যাই। ডিলিট করবো ফোল্ডার, দাঁড়ান আপনাদের ফোল্ডার ডিলিট করে দিই। সিডি ডট এখন আমরা যে কোনো কিছু আছে আগে ওইটাতে ইনস্টাগ্রামে কি হয়েছে? কে বলতেছে ইনস্টাগ্রাম? আমার সাথে কথা। হ্যাঁ, দেখেন ছেলেগুলো কত নিঃস্ব। একজনও কেউ পাশের জনের সাথে কথা বলতেছে না, কত ভদ্র। ওই পিছনের ওই ভাইয়াটার সাথে একটু। ও, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনারা একটু কি গল্প করে আলাদা বসবেন, প্রত্যেকটা আলাদা বসবেন। এই স্যার এদিকে আছে। আচ্ছা, হ্যালো। এখন আমরা কি করি? আরেকটা ফাইল বানাই। আমরা একটু কিভাবে ফাইল বানাইছি
টাচ দিয়ে, রাইট? এখন আমরা আরেকটা ফাইল বানাবো ক্যাট দিয়ে। আমরা কি করতেছিলাম একটু আগে দেখতেছিলাম, রাইট? এখন আমরা কি করবো? হ্যালো, কি করবো আমরা এখন? আরেকটা ফাইল বানাবো। কি ক্যাট দিয়ে কি বানাবো? ফাইল বানাবো না, বানাবো না। হ্যাঁ, ফাইলের মধ্যে কি লিখবো বলেন? আপনি কি খাবেন? আমি খাবি না তোরা। অফিস দিছে কি খাবেন? কি খাবেন আপনি? আপনি রসমালাই নামই আসলে খবর আছে। আপনার নাম কি? মিরপুর 11। মিরপুর 11 থেকে আমাদের জন্য থেকে রসমালাই আসবে, রাইট? রসমালাই কবে আসবে আপু? ডেট লেখা কি? নেক্সট ক্লাসে না? নেক্সট ক্লাস আপনাদের পরীক্ষা চলতেছে না? পরীক্ষার মাঝখানে এগুলো বানাবে? পরীক্ষার পরে? পরীক্ষার পর, পরীক্ষার পর। তো পরীক্ষার পর আমাদের জন্য রসমালাই আসবে। কে নিয়ে আসতেছে মিরপুর 11 থেকে? মেঘলা। আমরা ফাইলের নাম দিই। এটা কয়েকভাবে করা যায়। মেঘলা ডট পিএসটি। কি করলো? আমাকে নো সার্চ ফাইল বললো। কেন বললো? কজ একটু আগে আমরা কি করছিলাম? ফাইল ক্রিয়েট করে তারপরে কি করছিলাম? আচ্ছা, দেখেনি আপনাদেরকে হিন্দি আমরা মেঘলা রাখি। এটার মধ্যে কি লিখলাম? আই খাবার। সেভ করলাম। ক্যাট করি জিনিসটা আছে আগে দেখি। মেঘলা আপু কি করবে? খাবার ই করবে। সো আমরা একটু আগে যে ক্যাট কমান্ড যেভাবে ইউজ করছিলাম ওইভাবে ইউজ করি। এখন কি বলছে? নো সার্চ ফাইল। আমি কি ওইখানে স্পেলিং অনেক কিছু লিখছি? মেঘলা আচ্ছা একো দিয়ে করি। এখন দেখি একটা মজার জিনিস কি হয়েছে আমাদের। মেঘলার ফাইলটা আমরা দেখি লেস করে। আমরা ওই সময় কি লিখে রাখছিলাম এডিট করে? খাবার। ওকে যখন আমি সিঙ্গেল অ্যারো দিয়ে করছি তখন ও কি করছে? চেঞ্জ করে দিচ্ছে। বাট আমি চাচ্ছি যে রসমালাইয়ের সাথে আরো কিছু খাবো। হ্যাঁ, আমাদের ইচ্ছা হয়েছে। তখন আমরা এই সিঙ্গেল অ্যারো দিয়ে রাখলে কি হবে? আমাদের শুধু রসমালাই জায়গায় নতুন খাবারটা আসবে। আগের জন বলবে যে না আমি রসমালাই কিছু বলিনি। তো আমরা ওইটার জন্য কি করবো? ডাবল অ্যারো ইউজ করবো। বলেন আর কি খাবেন? কে খাওয়াবে? আচ্ছা, মেঘলাপুর থেকে আর কি খাবেন এটা বলেন। আর কিছু খাবেন? কি বিরিয়ানি? কবে খাওয়াইছেন আমাদেরটা? কই আমিও পাই না। আমি খাই না। আচ্ছা, আমরা তো যারা যারা খাই নাই শুধু তাদের জন্য। হ্যাঁ, বিরিয়ানি সবাই না, রসমালাই সবাই না। হ্যাঁ, আচ্ছা বিরিয়ানি কে কে খাবে? আচ্ছা, রসমালাই আপনি খায়েন না তাহলে। আমরা কি করবো? বিরিয়ানি খাবো। সো বিরিয়ানির জন্য কি করলাম? আমরা ডাবল অ্যারো ইউজ করলাম। যে কি হবে? এটা অ্যাপেন্ড হবে। একটু ডিফারেন্সিয়েশনটা বুঝি একটু। হ্যাঁ, সো আমরা এবার কি করি? মোর দিয়ে দেখি। মোর, এটা কি হয়েছে? নতুন লাইন অ্যাপেন্ড হয়েছে। আগের বার কি হয়েছিল? জাস্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো এই ধরনের অনেক কিছু আছে। আমরা কাজ করতে করতে অনেক কিছু দেখতে পারবো। একটা অ্যারো দিলে চেঞ্জ হয়ে যাবে ফাইলের এটা। ডাবল অ্যারো দিলে অ্যাপেন্ড হবে। 2 দিলে কি হবে? ক্যাট দিয়ে এডিট করার জন্য জাস্ট ক্যাট ফাইল অ্যারো দিলে তখন নিচে হলো আপনার এডিটর কনসোল আসে। ক্যাটের হ্যাঁ নিচে 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 লিখে তারপর সেভ করতে হবে। কন্ট্রোল সি দিয়ে বা কন্ট্রোল ডি দিয়ে ডি দিয়ে সেভ করা লাগে এবং অথবা কন্ট্রোল সি দিলে ওইখানে পজ হয়ে কেটে যাবে। ওকে, সিঙ্গেল অ্যারো দিয়ে কি করতেছি? আপনি এদিকে আসেন, এটা আসেন।
সিঙ্গেল অ্যারো দিয়ে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাবল অ্যারো দিয়ে অ্যাপেন্ড হচ্ছে টু, তারপরে এই সাইনটা কেন, এই সাইনটা আমি স্পেশালি দেখেছি, এটা কেন কেন এরর। সো আমরা যখন কোনো একটা কমান্ড রান করতেছি ওই কমান্ডে এখন আমি কমান্ডের আউটপুট দেখতে চাচ্ছি, কমান্ডের এরর দেখতে চাচ্ছি না, তখন আমরা কি করি টু তারপর এররটা ইউজ করি, এবং এটা মোস্ট অফ দ্য টাইম আমরা হলো ডেভ নাও অথবা টেম্পের কোনো একটা জায়গায় কি করি, হ্যাঁ স্ক্রিনে এসে ওই জায়গায় চলে যাচ্ছে আমার এরর, হ্যাঁ আমি শুধু স্ক্রিনে আউটপুট দেখতেছি, এটা আমরা অনেক সময় ইউজ করি। ওকে, সো আজকে আমরা অনেকগুলো কমান্ড দেখলাম ওয়ার্কিং উইথ টেক্সট ফাইল। আমরা টেক্সট ফাইলের সাথে কাজ করছি স্যার, করছি টেক্সট ফাইলের সাথে কাজ, বুঝি নাই বলেন স্যার, যা বলবেন একটু জোরে বলেন। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা একটু ধৈর্য একটু কোনো লাগবো, কজ আপনার মাঝখানে দেরি করে আসছেন আর একটু গল্প করছি আমরা, বেশি না 10 মিনিট। হ্যাঁ কেউ ওয়েট করতেছে? আস্তে 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 ক্লাস চলতেছে রে ভাই। আচ্ছা ক্লায়েন্ট সার্ভার, হ্যালো একটু 10 মিনিটের মধ্যে আমরা টেনে শেষ করে দেবো। হ্যাঁ সো ক্লায়েন্ট সার্ভারের কীভাবে সম্পর্কগুলি আমরা বুঝি, নেটওয়ার্ক কীভাবে কাজ করে, একটা সার্ভার থেকে কীভাবে সার্ভিস নেয়। দেরি করলে আপনাদের দেরি হবে ভাই, আমার কিচ্ছু করেন না। সার্ভার সার্ভিসেস অ্যান্ড দেয়ার পোর্টস, এখানে কিছু পপুলার সার্ভিসেস যেমন FTP, SSH। একটু আগে আমরা SSH নিয়ে কথা বলতেছিলাম, কেন বলছিলাম -P দেওয়া লাগতেছে, যে ও হলো ওর ডিফল্ট পোর্টে কাজ করতেছিল না এই জন্য। তারপর হলো গিয়ে টেলনেট, টেলনেট হলো 23 তে। টেলনেট কী করে, টেলনেট বলেন টেলনেট কী করে, এটা আপনাদের জানার কথা। প্লেন টেক্সটে যায়, বাট টেলনেট কী করতেছি আমরা, সেম রিমোট অ্যাক্সেসের জন্য, ঠিক আছে ওকে। তারপর SMTP কি করে, মেল ট্রান্সফারের জন্য। হ্যাঁ DNS ডোমেইন নেম, বলেন ডোমেইন নেম কী করে, DNS কী করে বলছিল, হ্যাঁ আইপি পরিবর্তে নেম, নেমের পরিবর্তে আইপি কী করে। হ্যাঁ তারপর হলো DHCP কী করে, আইপি দেয়, হ্যাঁ ডাইনামিক্যালি আইপি দেয়। TFTP কিছু একটা, HTTP কিছু একটা, এগুলো আপনারা জানেন। POP3 কিছু একটা, POP3 কী জিনিস, পোস্ট অফিস প্রোটোকল কী করে, কনফিডেন্সিয়াল বলছেন আপনি, বলেন কী করে, চিঠি পাঠায়। NTP নেটওয়ার্ক টাইম প্রোটোকল, নেটওয়ার্কের মধ্যে টাইম অ্যালোকেট করে দেয়। সাপোজ যে আমরা যেরকম ক্যালকুলেটার, তারপর হলো পিসির মধ্যে টাইম ঠিক রাখার জন্য, ক্যালকুলেটার না পিসিতে টাইম ঠিক রাখার জন্য থাকে না, একটা ব্যাটারি থাকে না, কি ব্যাটারি বলে এটাকে, সিমোস। ঠিক ওই রকম নেটওয়ার্কের মধ্যে টাইম ঠিক করার জন্য ওই রকম ব্যাটারি এটাই, বাট নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে টাইম অ্যালোকেট করে কে NTP সার্ভার। হ্যাঁ এটা যারা রেড হ্যাট নিয়ে কাজ করে, রেড হ্যাটের মধ্যে হলো গিয়ে কিছু সার্ভিস ওরা করে দেখায়, ওটার মধ্যে NTP একটা পপুলার ওয়ান। হ্যাঁ IMAP কী করে, IMAP হলো ইন্টারনেট মেসেজ প্রোটোকল, ওটাতে IAM বা IMAP, তারপর IMCP, এগুলো দিয়ে হলো গিয়ে আমরা কী করি, কি পিং করি। হ্যাঁ ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তারপর হলো SNMP সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, HTTPS সিকিউর। হ্যাঁ অ্যান্ড এগুলো পপুলার পোর্টগুলো এখানে বলা আছে। পপুলার পোর্টগুলো জানার প্রয়োজনটা হলো যখন আমরা সার্ভিস নিয়ে কাজ করি তখন, তাছাড়া যখন আমরা হ্যাকার হিসেবে বা ডিফেন্ডার হিসেবে কাজ করছি তখন আমরা ওই পোর্টগুলো নিয়ে অনেক কাজ করলাম। পপুলার পোর্ট আপনি জানলে আপনার কাজ করলাম ইজি হয়ে যায়। হ্যাঁ ইজি হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা সো আপলোড কীভাবে করে, কীভাবে করে, এটা এই ডায়াগ্রামগুলো একটু জাস্ট আপনারা অ্যাটলিস্ট না পড়লে এই ডায়াগ্রামগুলি দেখেন, যে ডায়াগ্রামগুলোতে অ্যারো দেওয়া আছে, কোনটা কীভাবে যাচ্ছে, কীভাবে হইতেছে। হ্যাঁ এগুলো বেসিক জিনিসপত্র আমাদের জানার কথা এবং জানা উচিত না। 10 মিনিট নিয়েছি, আপনি 2 মিনিটে শেষ বললে তো সমস্যা না, 2 মিনিটে শেষ করা যাবে না। হ্যাঁ আমাদের কাজ আছে। আচ্ছা সার্ভিস কনফিগার ফাইল, যেমন হলো যখন আমরা ইসের মধ্যে ঢুকি, কি জানি বলেন, লিনাক্সে ঢুকি, কিছু ডিফল্ট লোকেশন আছে লিনাক্সের ফাইল স্ট্রাকচার কীভাবে থাকে। লিনাক্সের মধ্যে হলো গিয়ে রুট হলো প্রিভিলেজ ইউজার, ও কীভাবে রাখে, লিনাক্সের রুটের আন্ডারে কী কী আছে,
তারপর কিছু ডিফল্ট ফাইল যেমন হলো ইটিসির মধ্যে কি থাকে, ইটিসির মধ্যে কি কনফিগারেশন ফাইল থাকে, কই থাকে, কোথা থেকে পাচ্ছি আমরা, সেগুলো আমরা এগুলো একটু হালকা দেখবো। হ্যাঁ, মনে রাখবো। গেল সার্ভিস কনফিগারেশন ফাইল, এখানে যেমন হলো গিয়ে NGINX, এটা কি জিনিস বলেন, সার্চ করেন তাহলে। আর যে জানেন সে বলেন NGINX কি জিনিস? RX না NX। এটা আমরা ইউজ করি পপুলারলি। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে লেখা আছে কি জিনিস। হ্যাঁ, এর একটা সার্ভিস। কি সার্ভিস বা কি করে সার্ভিসটা কি? ওয়েব সার্ভার, প্রক্সি সার্ভার, দুইটা ওয়ার্ড পেয়েছি। ওয়েব সার্ভার কি? প্রক্সি ম্যানেজার, প্রক্সি সার্ভার বলছে, প্রক্সি ম্যানেজার অনেকগুলো ওয়ার্ড শুনতেছি, ভালো লাগছে। ফিশিং অ্যাটাক যেটা আছে না, যে ফিশিং অ্যাটাকটাকে করার জন্য, ওইটার জন্য আমরা একটা টুল ইউজ করি। হ্যাঁ, ওটার নাম হলো NGROG। NGROG কি করে? ওই যে যখন হলো গিয়ে সাপোজ আমরা অনেকে তো হলো গিয়ে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইডে আমরা হলো গিয়ে শেয়ার আইপি ইউজ করি। এখন হলো গিয়ে আমি সারাক্ষণ মনিটরিং এর জন্য সম্পর্ক নেই। হ্যাঁ, আমি সম্পর্ক নেই তো, আমি নিজে তো সম্পর্ক রিল্যাক্স। এর NG থেকে আমার মনে পড়ছে, আমি ওইটা শেয়ার কি করে NGROG বলুন স্যার। পাবলিক আইপিতে কনভার্ট করে নাকি পাবলিক আইপি ওটা কি করে? প্রক্সি নিয়ে কেউ একজন বলতেছিল, আপনি বলতেছিলেন না? হ্যাঁ, বলুন। এটার সাথে কি সম্পর্ক? কিছুটা কাছাকাছি। NGROG হলো কি আমাকে লোকালি থেকে গ্লোবালি যেতে হেল্প করে। কিভাবে করে? ও আমার একটা আইপি পোর্ট ম্যাপ করে দেয়। আমাদের আইপি কি করে? আমাদের পর্যন্ত ম্যাপিং করে। আইপি আর কিছুই না, আইপি কি করে? ম্যাপিং করে। তো ওই আইপি পোর্টটা ম্যাপ করে দেয় NGROG। আর NGINX হলো কি আপনার ওয়েবসাইট। হ্যাঁ, কি করে? এনটিপি আছে, এগুলো হলো কি আমরা এই ক্যাট করে করে বিভিন্ন জায়গায় যেয়ে যেমন হলো গিয়ে এদের কনফিগারেশন ফাইলগুলো একটু দেখতে পারবো আমরা। হ্যাঁ, কনফিগারেশন ফাইলগুলো দেখলে আমরা সার্ভিস সম্পর্কে মোটামুটি একটু ডিটেলস পাবো। এটা নেক্সট ক্লাসে একটু ধরে তারপর আগানো দরকার, এইটুকু আপনাদের দেখানো দরকার, এটা শেষ করা যাবে না। আচ্ছা, আপনাদের লিনাক্সের একটা বাকি, একটা না, এখানে অনেকগুলো কাজ আছে লিনাক্সের। নেক্সট ক্লাসে আমরা লিনাক্স কন্টিনিউ করবো। আপনাদের হোমওয়ার্ক কি কই যান? হোমওয়ার্ক কি আপনাদের?